এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন বেশি 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 নেক কাজ করো। বেশি বেশি নেক কাজ করলে আমি আল্লাহ জান্নাতুল ফিরদাউস দিব। জান্নাতুল ফিরদাউস এমন একটা জান্নাত, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যদি তোমাদের জান্নাত পেতে হয় জান্নাতুল ফিরদাউস আল্লাহর কাছে চাও। কারণ জান্নাতুল ফিরদাউসটা এমন জান্নাত যেই জান্নাতে বসে বসে একটা ইমানদার বান্দা মাওলার আরশ আর কুরসি দেখবে। আল্লাহর আরশ আর কুরসি দেখা যায় জান্নাতুল ফিরদাউস থেকে। ওটা হলো ওই জান্নাত যে জান্নাতে সব নবীরা থাকে, যেই জান্নাতে সাহাবীরা থাকবে, যেই জান্নাতে তাবেঈরা থাকবে, তাবেঈরা থাকবে, আইম্মা মুজতাহিদিনরা থাকবে। ওই জান্নাতে ঘুরতে যাবেন, হঠাৎ করে দেখবেন ওই যে হযরত ইব্রাহিম নবীকে দেখা যায়, কখনো ঘুরবেন দেখবে ইসমাইলকে দেখা যায়, কখনো ঘুরবেন দেখবেন হযরত ঈসাকে দেখা যায়, কখনো ঘুরবেন দেখবেন ওই যে আদি পিতা আদমকে দেখা যায়। সুবহানাল্লাহ, জোরে বলেন সুবহানাল্লাহ বিহামদিহি সুবহানাল্লাহ। ওই জান্নাতে এগুলো থাকবে। কখনো কখনো জান্নাতে হাঁটবেন আর দেখবেন আবু বকর দেখা যায়, কখনো জান্নাতের ঘর থেকে বেরোবেন দেখবেন হযরত ওমর দেখা যায়, কখনো কখনো দেখবেন আলী দেখা যায়, কখনো কখনো দেখবেন আশরাফ আলী থানভী দেখা যায়, কখনো কখনো দেখবেন শামসুল হক ফরিদপুরি রহমতুল্লাহ আলাইহি দেখা যায়, কখনো কখনো দেখবেন হাফিজ হুজুর দেখা যায়। অর্থাৎ জান্নাতের ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন সমস্ত নবীরা, শহীদরা, সাহাবীরা আর সব লোকদেরকে আল্লাহ পাক জান্নাতুল ফিরদাউস দান করবেন। সুবহানাল্লাহ। ভাইরা আমার, জান্নাতুল ফিরদাউসটা এমন একটা জান্নাত যেই জান্নাতে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে বিশেষ 4টা পুরস্কার দান করবেন। যেই পুরস্কারটা আল্লাহ পাক সব মুমিনের জন্য রাখবে যারা জান্নাতে যাবে। আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতের ভিতরে একটা আলাদা জায়গা রাখবেন। ওই জায়গার ভিতরে আল্লাহ পাক সব বান্দাদেরকে বসাবেন। এ মুসলমান, এই মসজিদ নামক জান্নাতের ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন আজকের যত ইমানদার বান্দা আছে, অতীতে যারা ছিল, ভবিষ্যতে আসবে সব ইমানদার বান্দাকে জান্নাতের ভিতরে আল্লাহ একত্রিত করবেন। আজকের এই যে মাহফিলটা আছে, আমি বসা, আপনারাও বসা, এখানে একজন সভাপতি আছে, একজন প্রধান অতিথি আছে, কিছু বিশেষ অতিথি আছে। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতুল ফিরদাউসের ভিতরে 3টা ক্যাটাগরি রাখবেন। 1 নম্বর বিশেষ অতিথি, 2 নম্বর প্রধান অতিথি, 3 নম্বর সভাপতি। দুনিয়ার জান্নাতের ভিতরে যেরকম সভাপতি, বিশেষ অতিথি, প্রধান অতিথি থাকে, ওই জান্নাতের ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন সভাপতি, প্রধান অতিথি আর বিশেষ অতিথি রাখবেন। এ মুসলমান খুব বুঝবেন, জান্নাতুল ফিরদাউসে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে একসঙ্গে রাখবেন। আমার আল্লাহ পাক জান্নাতুল ফিরদাউসে জান্নাতের ভিতরে যে মাহফিলটা করবেন, এই মাহফিলে বিশেষ অতিথির আসন যারা গ্রহণ করবে, আমার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন ওই জান্নাতের মাহফিলে বিশেষ অতিথি যারা থাকবে, ওই জান্নাতের মাহফিলে যত নবীরা আদম থেকে মুহাম্মদুর রাসূলুল্লাহ রাগ পর্যন্ত যত নবী আসবে, সব নবীদেরকে আমার আল্লাহ ওই জান্নাতের ময়দানের বিশেষ অতিথি বানায় রাখবেন। সুবহানাল্লাহ। আস্তে কইলেন, আমার আওয়াজও কম, মাইকের আওয়াজও কম, আপনাদের আওয়াজও কম। 1 নম্বর জান্নাতের ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন সব জান্নাতের বিশেষ মেহমানদেরকে রাখবেন। যারা কারা হবে বলে? নবীরা হবে। 2 নম্বর আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতুল ফিরদাউসে যেই প্রধান অতিথি রাখবে, ওই প্রধান অতিথির চেয়ার অলঙ্কৃত করবেন যিনি, আপনার আমার পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ পাক জান্নাতুল ফিরদাউসের প্রধান মেহমান হিসেবে যাকে রাখবেন, তিনি আর কেউ নয়, মুহাম্মদুর রাসূলুল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতুল ফিরদাউসে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রধান অতিথি বানায় রাখবেন। এরপর আমার আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতের মজমায় যিনি থাকবেন সভাপতি, ওই জান্নাতের মাহফিলের সভাপতির আসর অলঙ্কৃত করবেন আপনার আমার রব আল্লাহ রব্বুল আলামিন। সুবহানাল্লাহ। তুমি মিটাও সকল চাওয়া, দুদিন আগে পরে তোমার কাছেই সকল পাওয়া, সবই তোমার তরে। তোমার পথে চললে সবাই, তোমার পথে চললে সবাই, আসবে যে সুদিন, তোমার দয়ায় পূর্ণ আমার সারা নিশিদিন। দয়া করবেন কে? আল্লাহ। সভাপতি থাকবেন আল্লাহ, প্রধান অতিথি থাকবেন পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ, বিশেষ অতিথি থাকবেন সব পয়গম্বর।
বলেন তো, যেই মজমার প্রধান অতিথি, সভাপতি আর বিশেষ অতিথি নবী আর আল্লাহ, ওই মজমার দামি নাকি কম দামি? অনেক দামি। সুবহানাল্লাহ। আর ওই জান্নাতের মেহমান শ্রোতা থাকবো ইনশাআল্লাহ আমরা। বলেন না ইনশাআল্লাহ? চাওয়া নাই? চাওয়া নাই যাওয়ার? আল্লাহ কবুল করুক, বলেন আমিন। আজকের এই মজমায় যারা একত্রিত হয়েছে, আল্লাহ পাক আমাদেরকেও যেন ওই ময়দানের মাহফিলে রাখে। ভাইরা আমার, আজকে তো এখানে মাইকের ব্যবস্থা আছে, ওখানে কোনো মাইকের ব্যবস্থা দরকার নেই। আল্লাহ পাক আলোচকদের আলোচনা এমনি ফেরেশতার মাধ্যমে কান টু কান কোটি কোটি মানুষের কানের ভিতরে পৌঁছায় দিলে অটোমেটিক পৌঁছায় যাবে। জান্নাতের মাহফিল আল্লাহ পাক রব্বুল আলামিন ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলবেন, আজকের ময়দানে আমার বান্দাদেরকে কিছু আমার শানে হামদে বারি তাআলা পাঠ করে শোনায় দাও। ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম বান্দাদেরকে হামদে বারি তাআলা শোনাবেন। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন, হে ইমানদার বান্দা, যেহেতু হামদে বারি তাআলা শেষ হয়ে গেল, এখন তোমাদের জন্য সর্বপ্রথম একটা পুরস্কার থাকবে। বান্দারা আল্লাহ পাক রব্বুল আলামিনের দিকে উন্মুখ হয়ে তাকায় থাকবে। আল্লাহ পাক রব্বুল আলামিন কোন পুরস্কারটা যেন দেয়, সব বান্দারা অবাক হয়ে থাকবে। জান্নাতের ময়দানে একত্রিত হইলাম, পুরস্কার প্রথম যা কি যেন হয়। আমার আল্লাহ ডাক দিয়া বলবেন, দাউদ, জমিনের ভিতরে আমি আল্লাহ তোমাকে অনেক কণ্ঠ দান করলাম, যেই কণ্ঠের কারণে সমুদ্রের মাছ পর্যন্ত তোমার তেলাওয়াতের জন্য পাগল ছিল। দাউদ পয়গম্বর যখন তেলাওয়াত করতেন, সমুদ্রের মাছগুলো পাগল হয়ে কিনারায় ছুটে আসতো। আমার আল্লাহ ডাক দেয়া বলবেন, হে দাউদ, আজকের জান্নাতের ময়দানে আমার সব বান্দারা তোমার তেলাওয়াত শুনে নাই। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন ঘোষণা করলাম, আজকের জান্নাতের ময়দানে আমার বান্দাদেরকে প্রথম পুরস্কার হিসাবে তুমি তোমার কণ্ঠের তেলাওয়াত শোনায় দাও। দাউদ পয়গম্বর তেলাওয়াত করবে, কালামে হাকিম থেকে আল্লাহর পয়গম্বর দাউদ তেলাওয়াত করবে। এক আয়াত, দুই আয়াত, তিন আয়াত করে বারবার সামনে পড়বে। তেলাওয়াত যখন শেষ পর্যায়ে যাবে, আল্লাহ পাক রব্বুল আলামিনের পয়গম্বর দাউদ নবী তেলাওয়াত শেষ করবে। বান্দাগুলা দাউদ পয়গম্বরের কণ্ঠে মুগ্ধ হয়ে আল্লাহু আকবার ধ্বনি দিয়া বেহুশের মতো জান্নাতের জমিনে পড়ে থাকবে। সুবহানাল্লাহ বিহামদিহি। জান্নাতের ময়দানে মানুষরা হতবম্বল হয়ে যাবে, আরে কি শুনলাম এটা। আমার আল্লাহ ডাক দেয়া বলবে, জান্নাতের মেহমান, একটা তেলাওয়াত শুনলা, এখন তোমাদের জন্য দ্বিতীয় নম্বর পুরস্কার। এই পুরস্কারটা আগের পুরস্কারের চাইতেও আরো অনেক বেশি সুন্দর, এর চাইতেও আরো বেশি মজার তেলাওয়াত। বান্দারা বলবে, আল্লাহ, দাউদের কণ্ঠের তেলাওয়াত শোনার পর অন্য কোনো তেলাওয়াত আর ভালো লাগবে কিনা জানি না, তবে কি যে দিবা আমরা কল্পনাও করতে পারি না। আমার আল্লাহ ফেরেশতাদের মাধ্যমে জানায় দিবেন, আমার পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জমিনের ভিতরে যখন তেলাওয়াত করত, আবু জাহেল, উতবা, শাইবা কাফের হওয়ার পর আল্লাহর নবীর ঘরের কিনারে সে তেলাওয়াতের জন্য পাগল হয়ে দাঁড়ায় থাকতো। মক্কার ভিতরে স্লোগান হয়ে গেছে, খবরদার কেউ মুহাম্মদের ঘরের কিনারায় যাবা না, তেলাওয়াত শোনার জন্য যাওয়া নিষেধ। কেউ যায় না, মক্কার কেউ যায় না, কারণ রাসূলের তেলাওয়াত শুনলেই সব পাগল হয়ে যায়, মুসলমান হয়ে যায়। এত মজার তেলাওয়াত। একদিন নিষেধ করার পর কেউ আর যায় না। আবু জাহেল চিন্তা করলো, যেহেতু আমি নিষেধ করলাম, কেউ তো তেলাওয়াত শুনতে যাবে না, কি করা যায়। রাতের অন্ধকারে আবু জাহেল নিজেই পয়গম্বরের বাড়ির কিনারায় গেটের সামনে দাঁড়ায় আছে, কানটা পাইতা। এরে আল্লাহ পাক রব্বুল আলামিনের পয়গম্বর নামাজে তেলাওয়াত করে। আবু জাহেল, উতবা, শাইবা সবাই যার যার মতো চিন্তা করে আল্লাহর নবীর ঘরের কিনারায় কিনারায় দাঁড়ায় রয়েছে। রাত যখন গভীর হয়ে গেল, তেলাওয়াত শুনলো, রাত শেষ হয়ে গেল, এখন সুবহ সাদিক হবে ভাব, বাড়ির দিকে রওনা দিবে। অন্ধকার রাত, একজন আরেকজনের ঘরের দিকে রওনা দিতেছে। একজনের সঙ্গে আরেকজনের দেখা, কিরে তুমি এই জায়গায় কেন আসলা? বলে, দেখতে আসলাম তোমরা কেউ মুহাম্মদের তেলাওয়াত শুনতে আসছো কিনা। এভাবে এক একজন এক এক রকম করে সবাই সবাইকে জবাব দেয়। অবশেষে আবু জাহেল ডাক দেয়া কয়, শোনো মক্কার লিডারেরা, আমি যদিও তোমাদেরকে নিষেধ করলাম,
তবে মুহাম্মদের তেলাওয়াত এত মজা লাগে, এই তেলাওয়াত আর অন্য কোনো জায়গায় শোনা যায় না। এই তেলাওয়াত শোনার জন্য আমি এখানে আসছি, যেই তেলাওয়াতের পাগল আমি নিজেও। কিন্তু কি করব, বাপ দাদার ধর্ম কি বাদ দিয়া মুহাম্মদের নবী মানা যায়? এই কারণে মানি না। কিন্তু রাসূলের কোরআন তেলাওয়াতের পাগল ছিল তারা, শুনতো। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়া বলবেন দুনিয়ার জমিনে আমার সব বান্দারা যারা সাহাবী তারা নবীর তেলাওয়াত শুনলো, কিন্তু অন্য নবীর উম্মতেরা যারা ১৫০০ বছর পরে আসছে ওরা শুনে নাই। ইয়া রাসূলুল্লাহ, আমি আদেশ করলাম আজকের জান্নাতের মাহফিলে বান্দাদের জন্য ২ নাম্বার পুরস্কার থাকবে, আপনি পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহর কণ্ঠের তিলাওয়াত। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তেলাওয়াত করবেন ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম ইন্নাকা লামিনাল মুরসালিন আলা সিরাতিম মুস্তাকিম। আমার পয়গম্বর তেলাওয়াত করেন, ১ আয়াত ২ আয়াত ৩ আয়াত করে করে তেলাওয়াত সামনের দিকে আগায়। সমস্ত জান্নাতের বান্দারা মাথা দুলায় দুলায় শুনে জান্নাতের নিয়ামত এমন হবে। বান্দারা একদিকে তেলাওয়াত শুনবে, এই যে আপনারা বয়ান শুনতেছেন, তেলাওয়াত শুনতেছেন, কত কিছু শুনতেছেন। এ মুসলমান, জান্নাতের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিনের বান্দারা তেলাওয়াতগুলো শুনবে। ফাঁকে ফাঁকে আমার আল্লাহ ওই জান্নাতের মেহমানদেরকে হুর গেলমানদের হাত দিয়া জান্নাতি শরাব পান করায় দিবে। সুবহানাল্লাহ। ওয়াসাকাহুম রাব্বুহুম শারাবান তাহুরা। এ দুনিয়ার জমিনে যারা নারীর পাগল, গাড়ির পাগল, মদের পাগল, এ পাগলেরা শুনে নাও, আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতে ওইটা রাখছে। তবে দুনিয়ার চাইতে উত্তম না অনুত্তম? অনেক বেশি উত্তম। দুনিয়ার যেই শরাব, যেই মদ, এটা হারাম করেছেন, এটা খাইলে মানুষ পাগল হয়ে যায়, মাতাল হয়, এলোমেলো কথা কয়। কিন্তু জান্নাতের শরাব খাইলে কেউ পাগল হবে না। তবে এই শরাব বান্দার স্পৃহা, বান্দার জজবা, বান্দাকে শান্তি দান করবে, বান্দার পিপাসা নিবারণ করবে। আমার আল্লাহ পাক রব্বুল আলামিনের বান্দারা গাছের সঙ্গে টেক লাগায় বসবে, আর এদিক দিয়া জান্নাতি হুরেরা মদের গ্লাস, শরাবের গ্লাস হাতে নিয়ে জান্নাতের মেহমানদেরকে পান করায় দিবে। সুবহানাল্লাহ। সুন্দর করে করে, আদর যত্ন করে করে শরাব পান করা। এবং আমার আল্লাহ তরফ থেকে বলা হবে সালামুন কাওলাম মির রাব্বির রহিম, তোমাদের রবের তরফ থেকে তোমাদেরকে সালাম। আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতীদেরকে নিজে সালাম দিবেন। সুবহানাল্লাহ। আমার পয়গম্বর তেলাওয়াত করবে, বান্দারা অবাক হয়ে শুনতে থাকবে, আবার বেহুশের মতো হয়ে যাবে। এই বেহুশ সেই বেহুশ নয়, বলে এমন একটা অবস্থা, কি শুনলো, আজীব হালত। আমার আল্লাহ ডাক দিয়া কয়, এ বান্দারা, ২ নাম্বার পুরস্কার গেল, এখন তোমাদের আর একটা পুরস্কার আছে, যেই পুরস্কারটা আগের 2টা পুরস্কারের চাইতেও অনেক বেশি মজাদার। আগের 2টা তেলাওয়াতের চাইতে আরো বেশি বেশি কোটি গুণে বেশি মজার তেলাওয়াত। বান্দারা ডাক দিয়া বলবে, আল্লাহ, এই 2টা তেলাওয়াতের পর আর কোনো মজার তেলাওয়াত আছে কিনা জানা নাই। হে মালিক, অন্য কোনো তেলাওয়াত যদি থাকে আল্লাহ তাড়াতাড়ি দেরি করে না, শুনে দাও। আমার আল্লাহ ডাক দিয়া বলবে, দুনিয়ার জমিনে যেই নবীর উপরে কোরআন দিয়েছেন আল্লাহ, ওই আল্লাহর কণ্ঠে তো তোমরা শুনো নাই। আজকের জান্নাতের ময়দানে 3 নাম্বার পুরস্কার আমি আল্লাহর কণ্ঠের তিলাওয়াত। হামদে বেহাদ মরখুদায়ে পাকেরা आके इमादद मुश्ते खाकरा। अल्लाह अल्लाह क्या मुबारक नाम है, अल्लाह अल्लाह आशिकों का काम है। मियाने आशिक़ा माशूक़ रमज़ीज़, करामन कातिबन राहम खबर नीज़। मोहब्बत और एतो प्रेम एतो भालोबाशा अल्लाह पाक रब्बुल आलमीन बान्दाके डाक दिया बोलबेन, জমিনের ভিতরে সবার তেলাওয়াত শুনলা, আজকের জান্নাতের ময়দানে 3 নাম্বার পুরস্কার থাকবে আমি আল্লাহর কণ্ঠের তিলাওয়াত। আমার আল্লাহ সেদিন তেলাওয়াত শুনে বলবে, আনার রহমান, যিনি এতদিন পর্যন্ত আমাদেরকে শিখাইছেন আর রহমান,
তিনি সেদিন আপনার সামনে আমার সামনে তেলাওয়াত করে শোনায় দিবেন আনার রহমান। আল্লাহ পাক নিজেই বলবেন আমি হলাম রহমান। আল্লাহু আকবার। আল্লাহ আমার আল্লাহ পাক রব্বুল আলামিন শোনায় দিবেন। এক আয়াত দুই আয়াত তিন আয়াত করে করে তেলাওয়াত করবেন। বান্দারা শুনবে সবচেয়ে বড় মালিকের কণ্ঠ। আর জমিনের ভিতরে আমরা সেই মালিকের কণ্ঠ শুনি নাই, কিন্তু জান্নাতে আল্লাহ শোনায় দিবেন। এত মজার তেলাওয়াত আল্লাহ পাক শোনাবেন। একটু একটু করে সামনে যখন আগাবে, আমার আল্লাহ পাক রব্বুল আলামিনের তেলাওয়াতে মুগ্ধ হয়ে সব বান্দারা জান্নাতের ময়দানে বেহুশের মতো পড়ে থাকবে। আমার আল্লাহ ডাক দেয়া বলবে এবার উঠো, আবার তোমাদের জন্য 4 নম্বর পুরস্কার। তোমরা যেই পুরস্কারটা কল্পনাও করতে পারবা না। বান্দারা অবাক হয়ে আল্লাহর দিকে, আল্লাহর অপেক্ষায় থাকবে কি পুরস্কার জানি দেয়। আমার আল্লাহ ডাক দেয়া বলবে জমিনের ভিতরে তোমরা যেই মালিককে না দেখে ইবাদত করলা, নামাজ পড়লা, জিকির করলা, ঘুষ খাও নাই, সুদ খাও নাই, এত এত ইবাদত না দেখে করলা, আল্লাহকে দেখো নাই। আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব ওয়া ইউকিমুনাস সালাহ ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলবে জমিনের মধ্যে বান্দারা আল্লাহকে না দেখে বিশ্বাস করেছো। এই যে আসছেন বলেন তো কার জন্য আসছেন? এখানে আল্লাহকে দেখেন নাই। আমার আল্লাহ আজকে ফেরেশতাদেরকে ডাক দেয়া বলবে ফেরেশতা এই সমস্ত বান্দারা কার জন্য বসছে? ফেরেশতারা বলবে মাওলা তোমাকে পাওয়ার জন্য বসছে। আল্লাহ বলেন হে বান্দা, হে ফেরেশতা, এই বান্দা আমাকে দেখছে নাকি? বলে না দেখে নাই। জান্নাত দেখছে নাকি? বলে না দেখে নাই। তাহলে জান্নাত চায় নাকি? বলে হ্যাঁ জান্নাত তো চায়। আর কি চায়? আল্লাহ এই বান্দাগুলো জাহান্নামের আগুন থেকে নাজাত চায়। আমার আল্লাহ বলবে বান্দা জান্নাতও দেখে নাই, জাহান্নামও দেখে নাই, আমাকেও দেখে নাই। এরপরেও ওই বান্দারা এই জায়গায় বসলো, তাদেরকে সুসংবাদ শোনা দাও, আমি আল্লাহ তাদেরকে মাফ করে দিলাম। সুবহানাল্লাহ। আজকের এই মজমা দেখে আল্লাহ পাক এটা জিজ্ঞেস করতেছেন ফেরেশতাদের। ভাইরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন সেদিন বান্দাকে ডাক দিয়া বলবে বান্দারা তোমাদের জন্য 4 নম্বর পুরস্কার কি জানো? জমিনের ভিতরে আমি আল্লাহকে দেখো নাই, না দেখে ইবাদত বন্দেগী করলা, না দেখে নামাজ পড়লা, না দেখে আমি আল্লাহর পথে চললা। আজকে তোমাদের জন্য জান্নাতের 4 নম্বর পুরস্কার, সর্বশ্রেষ্ঠ পুরস্কার আমি আল্লাহ পাক রব্বুল আলামিন ঘোষণা দিলাম। আজকের সর্বশ্রেষ্ঠ পুরস্কার থাকবে আমি আল্লাহর সঙ্গে দিদার নসিব হওয়া। সুবহানাল্লাহ, নারে তাকবীর। দেখা দিবেন কে? আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দাকে আল্লাহর সঙ্গে দিদার দিয়া দিবেন। বান্দা ডাক দিয়া বলবে মালিক এতদিন পর্যন্ত তোমাকে দেখার অপেক্ষা, আল্লাহ তোমাকে কোনোদিন দেখি নাই, তোমাকে কোনোদিন দেখবো কিনা কল্পনা করি নাই। আশায় আশায় জনম গেল খোদা, আশায় আশায় জনম গেল খোদা, না চাই না ফিরিয়া। আর কত কাল থাকবো মাবুদ তোমার দিদার পানে চাইয়া। আর কত কাল থাকবো মাবুদ তোমার দিদার পানে চাইয়া। তুমি মুসার সনে কইলা কথা, মুসার সনে কইলা কথা, তুর পাহাড়ে নিয়া। আর কত কাল থাকবো মাবুদ তোমার দিদার পানে চাইয়া। আশায় আশায় জনম গেল খোদা, না চাইলা ফিরিয়া। আর কত কাল থাকবো মাবুদ তোমার দিদার পানে চাইয়া। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দাকে পরীক্ষা দিতেছেন। 3টা পুরস্কার দিয়া দিলেন। 4 নম্বর পুরস্কার আল্লাহ ডাক দিয়া বলবে বান্দারা 4 নম্বর পুরস্কার আমি আল্লাহর দিদার।
এতদিন পর্যন্ত আমি আল্লাহকে না দেখে ইবাদত করেছো, না দেখে জান্নাত পাইলা। আমার ফেরেশতার দল, আমার বান্দার মাঝখানে যত নূরের পর্দা আছে সরায় দাও। আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহর এবং বান্দার মাঝখান থেকে নূরের পর্দা সরায় দিবে। আমার আল্লাহর সঙ্গে সঙ্গে তার বান্দার সাথে দিদার নসিব করায় দিবে। হে মুসলমান নবীর উম্মত, আল্লাহর বান্দারা আল্লাহর দিদার পাবে যখন, মাওলার দিকে তাকায় থাকবে এক ধ্যানে। এই যে তাকায় থাকবে 70,000 বছর পার হয়ে যাবে, বান্দার দুই চোখের পাতা কোনোদিন এক হবে না। মাওলা তোমায় ভালোবেসে কলিজা পুড়ে গন্ধ আসে, মাওলা তোমায় ভালোবেসে কলিজা পুড়ে গন্ধ আসে। আমি তোমার নূরে যাব মিশে, তোমার নূরে যাব মিশে, দূরে ঠেলে দিও না, পুরে পুরে ছাই হইল এই যে পাগলের সিনা। মোহাম্মত কার সঙ্গে রাখবো? দেখা দিবেন আল্লাহ জান্নাতের মেহমানে। নবী বলেন জান্নাতের মেহমানদেরকে আমার আল্লাহ দিদার দিয়ে দিবেন। ওইটা হবে জান্নাতুল ফেরদাউস, মুমিনদের জন্য শ্রেষ্ঠ পুরস্কার। আর এই শ্রেষ্ঠ পুরস্কারটা পাওয়ার জন্য শর্ত দুইটা। 1 নাম্বার ইন্নাল্লাযীনা আমানু, 2 নাম্বার ওয়ামিলুস সলিহাত। এক একজনকে আল্লাহ পাক এক এক নবীর উম্মতকে কখনো মিসকিন, কখনো ফকির, বিভিন্ন নামে, কখনো নাস, বিভিন্ন নামে সম্বোধন করেছেন। কিন্তু আপনাকে আমাকে শুধুমাত্র মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বরকতে, যেহেতু নবী দামি, সেই হিসেবে নবীর উম্মতও দামি। এ কারণে আল্লাহ পাক আমাদেরকে একটা নাম দিয়েছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, এ মুমিনেরা, মুমিনেরা, অর্থাৎ ঈমানদার বলে আল্লাহ পাক আমাদেরকে ডেকেছেন। যদিও আল্লাহ পাক আমাদেরকে ঈমানদার ডেকেছেন, কিন্তু আমাদের হালত বেঈমানদার চাইতেও মারাত্মক খারাপ হয়ে গেছে। মুখে আল্লাহ আছে, ভিতরে আল্লাহ নাই, ভিতরে সব শয়তান। মুখে আল্লাহ দেখায়, ভিতরে সব কি? শয়তান। মানুষের কাছে বাহ্যিকভাবে আমরা নিজেদেরকে অনেক বুজুর্গ বলে প্রকাশ করতে পছন্দ করি, কিন্তু ভিতরে তার চাইতেও বেশি গুনাহে আমরা সবাই কম বেশি জড়িত। আল্লাহ পাক আমাদেরকে মুমিন বলেছেন। ইমানের অস্ত্র যদি না থাকতো মুমিন বলতেন না, কিন্তু এরপরেও হাজারো গুনাহ করার পরেও আল্লাহ পাক বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে মুমিনের দল, হে ইমানদারেরা। কত সম্মানের ডাক। কে ডাকতেছেন? বলে আল্লাহ। আল্লাহ ডাকতেছেন। আমার মতো টুটা ফাটা লোককে, আমাদের মতো নাখান্দা নালায়েকদেরকে আল্লাহ বলতেছেন, হে মুমিনেরা। তার মানে ইমানের অস্ত্র তোমার ভিতরে আছে, তুমি মুমিন। একটা মানুষের ইমানের অস্ত্রটা এত বড় অস্ত্র, দুনিয়াতে কোনো কিচ্ছু যদি না থাকে, ক্ষমতা না, পাওয়ার না, কোনো কিছু, কিচ্ছু না থাকলেও শুধুমাত্র যদি ইমানের পাওয়ার থাকে, ওই বান্দাকে দুনিয়ার কোনো পরাশক্তি পরাজিত করতে পারে না। এই জন্য যতদিন হায়াত আছে, রক্ত আছে, ততদিন একমাত্র যদি ভয় পাওয়া লাগে, কাকে পাবো? আল্লাহ ছাড়া কাউকে ভয় পাওয়ার কোনো যুক্তি আছে? লড়াইয়ের ওই ময়দানেতে যেতে তোমাকে হবে, প্রয়োজনে সব রক্তটুকু জমিনেই ঢেলে দেবে। আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? লড়াইয়ের ওই ময়দানেতে যেতে তোমাকে হবে, প্রয়োজনে সব রক্তটুকু জমিনেই ঢেলে দেবে। তবুও তোমায় লড়তেই হবে, মানবে না পরাজয়। তবুও তোমায় লড়তেই হবে, মানিবে না পরাজয়। বিপ্লব মানে জীবন দেয়া বসে থাকা নয়, সে কোনো দিন আসবে না রে, করো যদি ভয়। আসবে বিজয় রক্ত আর জীবনের বিনিময়, আসবে বিজয় রক্ত আর জীবনের বিনিময়। বিপ্লব মানে জীবন দেয়া বসে থাকা নয়,
সে কোনো দিন আসবে না রে, করো যদি ভয়। ঠিক কিনা ভাইরা আমার? ভয় যদি করা লাগে কাকে? আল্লাহ কবুল করুক, বলেন আমিন। আল্লাহ পাক মুমিন বলেছেন, ইমানদার আমরা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে জান্নাতের সুসংবাদ দিয়েছেন। আল্লাহ পাক আমাদেরকে জান্নাতের সুসংবাদ দিয়েছেন। এই যে বসছেন, যদি জিজ্ঞাসা করা হয় কেন বসছেন, মূল টার্গেট একটাই। হ্যাঁ, এখন বর্তমান সময় অনেকে দেখতে আসে, রঙ্গ তামাশা দেখতে আসে, কি বলে শুনতে আসে, কিন্তু টার্গেট যদি দিল থেকে ফিকির করেন যে এটাই, যে কিছু শুনবো, দিনই কথা, সওয়াব হবে, আল্লাহর জান্নাত পাবো, নিয়ত তো এটাই। সব কিছু মুসলমান করে নিয়ত একটাই, জান্নাত। আমরাও সর্বশেষ মাকসাদ কোথায় যেতে চাই? জান্নাতে যেতে চাই। আল্লাহ আমাদেরকে একত্রিত জান্নাতে একত্রিত করুক, বলেন আমিন। সবাই এখানে যারা আছেন সবাইকে আল্লাহ পাক জান্নাতে একত্রিত করুক, বলেন আমিন। এই জান্নাতে যাওয়ার জন্য এত কিছু, আল্লাহ বলেন বেশি কিছু লাগে না। যদিও জান্নাতে যাওয়ার হাজারো হাজারো পন্থা আল্লাহ রসুল বলে দিয়েছেন, হাজারো পথ আছে জান্নাতে যাওয়ার। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন, যদি কেউ জান্নাতুল ফিরদাউস পেতে চায়, জান্নাত তো সবচেয়ে উঁচু মাকামের জান্নাত হলো জান্নাতুল ফিরদাউস। আল্লাহ পাক বলেন, কেউ যদি জান্নাতুল ফিরদাউস পেতে চায়, ও যেন দুইটা কাজ করে। অর্থাৎ কারা জান্নাতুল ফিরদাউস পাবে? এক নম্বর, ঈমানদার, যে ঈমান এনেছে। দুই নম্বর, ওই ব্যক্তি যে ঈমান আনার পরে নেক আমল করেছে। সুবহানাল্লাহ। একদম সহজ কথা, কোনো কঠিন কথাও না, ঘোরানো পেঁচানো কথাও না। সৎ আদেশ দেওয়া, সৎ কাজ করা, অসৎ কাজ থেকে মানুষকে হেফাজত রাখা, এটাই সৎ কাজ। তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার, সৎ কাজ। আল্লাহ বলেন ঈমানদার হয়েছো তো দুই নাম্বার হলো নেক কাজ করো। এই দুইটা কাজ, ঈমানদার তো আমরা সবাই, এটা তো আগায় আছেই, অর্ধেক রাস্তা আগানো। ঈমানদার যেহেতু আমরা, অর্ধেক রাস্তা কি আগানো। এখন বাকি কাজ হইল নেক কাজ করা। এই নেক কাজের ভিতরে অনেক কিছু শামিল। আল্লাহ পাক বলেন, কেউ যদি দুইটা কাজ করে তো আমি আল্লাহ পাক ওকে জান্নাতুল ফিরদাউসে চিরস্থায়ী দাখিল করে দিব। সুবহান। এই যে সুবহানাল্লাহ বললেন, এটা কি নেক কাজ না গুনাহের কাজ? কেমন নেক কাজ? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই নেক কাজটা যে করলো, সুবহানাল্লাহ বললো, আল্লাহ পাক তার জান্নাতে একটা গাছ লাগাই দিল। নেক কাজ। এখন আবার বলেছেন তো আল্লাহ রসুল বলেন, আরেকটা গাছ তার জন্য লেগে গেল। সুবহানাল্লাহ। আবার এখন যারা যারা বলেছেন তো আল্লাহ রসুল বলেন, ওই বান্দাদের জান্নাতে আবারও আরেকটা গাছ লেগে গেল। তাই আজকের আমলের দিন, আর কবরে গেলে সেদিন হবে হিসাবের দিন। আজকে আমাদের যেই কাজ সেটা হলো আমল করা, আর ওপারে যাওয়ার পর আমল চলবে না, শুধু হিসাব হবে। আর এখানে কোনো হিসাব হবে না, শুধু আমল হবে। আজকের কাজই আমল করা। এক আল্লাহর বুজুর্গ, উনি ইন্তেকাল করবেন, ইন্তেকালের আগ মুহূর্তে কোনো কথা নাই, সুবহানাল্লাহ 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 খালি বারবার বলতেছেন, বারবার বলতেছেন। ওনার শাগরেদ ওনাকে ডাক দিয়ে বলতেছেন, হযরত আপনি আমাদেরকে কিছু নসিহত করেন। কারে বেটা, আমি নিজের ফিকির নিজে করতে, চুপ থাক। বারবার সুবহানাল্লাহ 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 সুবহানাল্লাহ। কিছুক্ষণ পর সন্তান এসে বলে, বাবা আমাদেরকে কিছু নসিহত করো, সম্পদ বা এমনি সামনে আমরা কিভাবে চলবো, কিছু বলো। বাবা বললেন, বাবারে আমারে ডিস্টার্ব করিস না, আমার সময় চলে যাচ্ছে, আমারে তাড়াতাড়ি পড়তে দে। সুবহানাল্লাহ 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 পড়তেস। আরেক সন্তান এসে বললো, বাবা তুমি খালি এতটুকু তো বলো যে তুমি মৃত্যুর আগে কিছু না বলে খালি এটা কেন পড়তেছ? তার বাবা সংক্ষেপে বললেন, শোনো, এই যে এখন যেগুলা পড়তেছি এগুলাই আমার হাতের কামাই, মরে গেলে আর কোটিবার পড়াও কোনো ফায়দা নাই, সুতরাং সময় খুব কম, পড়তে দে। আজকে আমলের দিন, কালকে হিসাবের দিন। কি কালকে? হিসাবের দিন। আজকে কোনো হিসাব হবে না, আর কালকে কোনো আমল হবে না। এ কারণে নেক আমল যতটুকু করার দুনিয়ার থেকেই, এটা নেক আমলের জায়গা। এই কারণে আল্লাহ বলেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আলমে আউয়াল বরায়ে ইমতিহা।
आलमे अव्वल बराए इम्तिहा, आलमे सानी जजाए इवा मौदुकासिन कुल्लु नासिन शारिबु कब्र बैतिन कुल्लु नासिन दाखिलु। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, দুনিয়ার হায়াত আর মউত যা কিছু আমি আল্লাহ পাক রব্বুল আলামিন বানাইলাম, সব কিছুকে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দার পরীক্ষার জন্য বানাইলাম। এই যে হায়াত দিয়েছেন, ঢাকা থেকে আপনাদের এখানে বয়ানের জন্য আসলাম, আপনারা কার্যক্রম সব বন্ধ করে এই জায়গায় আসলেন। আল্লাহ বলেন, এই যে হায়াতটা কোন বান্দা কত উত্তম আমল করে এটা দেখার জন্য আমি আল্লাহ বানাইলাম। অনেক মানুষ তো আছে বাসায় বসে বসে টিভি দেখে, মোবাইলে ছবি দেখে, সিনেমা দেখে। আবার অনেকে আছে চায়ের দোকানে এখনো গল্পের আড্ডায় মজমায় জমির জমা। আবার কিছু কিছু বান্দা ঘরের ভিতরে টিভি ভিসিআর অথবা অন্য কোনো কিছুতে মজমা ব্যস্ত আছে। আবার গুটি কয়েক আল্লাহর বান্দা আল্লাহ পাকের দ্বীনি মজমার মধ্যে মাওলার কোরআনের বয়ান শোনার জন্য ব্যস্ত আছে। আমার আল্লাহ বলেন, এই যে হাজারো হাজার মানুষ, কিছু মানুষ গুনাহ করে, কিছু মানুষ নেক কাজ করে, আমি আল্লাহ এই মানুষগুলার হায়াত আর মওত একমাত্র পরীক্ষা করার জন্য বানাইলাম, যে কোন বান্দা নেকের কাজ করে, কোন বান্দা গুনাহের কাজ করে, কোন বান্দা উত্তম কাজ করে, এটা দেখার জন্য আমি আল্লাহ পাক বানাইলাম। মানুষ তো সবাই আমল করে, আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে আধিক্যতার কোনো দাম নাই। আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে বান্দার কোটি কোটি টাকা দান করার মধ্যে কোনো আল্লাহর কাছে দাম নাই। আল্লাহ পাকের কাছে হাজার হাজার রাকাত নামাজ পড়ার কোনো দাম নাই। আল্লাহ পাকের কাছে ওই বান্দার আমলের দাম, যে বান্দা এক হাতে দান করেছে, 10 টাকা দান করেছে, অপর হাত জানে নাই। আর যে বান্দাটা লক্ষ কোটি কোটি টাকা দান করে কিন্তু মানুষকে দেখানোর জন্য, আমার আল্লাহ বলেন, আইয়ুকুম আহসানু আমালা, আমি আল্লাহ উত্তম আমল দেখার জন্য, পরীক্ষা করার জন্য বানাইলাম। মানুষকে দেখায় যেই বেশি আমল করা হয়, এই বেশি আমল আমি আল্লাহর আসমান পর্যন্ত পৌঁছায় না। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দাকে পরীক্ষা করলেন, পরীক্ষার জন্য পাঠাইলেন কোন বান্দা কতটুকু উত্তম কাজ করে। হাজার হাজার মানুষ, কিন্তু সবাই উত্তম কাজ করে না, নেকের কাজ করে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, জমিনের ভিতরে এমন কিছু বান্দা আছে যারা নেক কাজ করে জান্নাতি হয়ে গেল। নবী বলেন, সাহাবা আজমাইনের দল, বনি ইসরাইলের জামানার একজন আল্লাহর বান্দা, এত গুনাহগার সারা জিন্দেগি কোনো ইবাদত করে নাই। এই বান্দাটার একটা আমল বলতে তার আমল নামায় নাই। হঠাৎ করে একদিন রাস্তা দিয়ে হেঁটে যায়, যেতে 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 পথের ভিতরে দেখে একটা কুকুর পানির পিপাসায় কাতরায়। আল্লাহর বান্দা দিলের ভিতরে কুকুরের জন্য দরদ লেগে গেল। বান্দাটা চিন্তা করলো কুকুরকে পানি পান করানো দরকার। মরুভূমি, বিশাল মরুভূমির মাঝখানে বান্দা খোঁজা শুরু করলো, কোনো একটা কুয়া যদি পাওয়া যায়, কুয়ার থেকে পানি উঠায় কুকুরকে পান করানো হবে। এই আল্লাহর বান্দাটা কুয়ার থেকে পানি উঠায় নিল। প্রথমে নিজে কিছু পান করলো, মরুভূমির কঠিন রোদ, ওই কুকুরটা কাতরায়। আল্লাহর বান্দা, গুনাহগার বান্দা, সারা জিন্দেগি কোনো ইবাদত করে নাই। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই আল্লাহর বান্দাটা কুয়ার মধ্যে নামলো, নিজের মোজা দিয়া পানি উঠাইলো। পানিটা উঠায়া ওই একটা সৃষ্টির ভিতরে অন্যতম নিকৃষ্ট প্রাণী কুকুর, যার লালা লাগলেও পর্যন্ত নাপাক হয়ে যায়, এই আল্লাহর বান্দা, গুনাহগার বান্দা কুকুরটাকে পানি পান করায় দিল। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্ণনা করেন, সাহাবা আজমাইনের দল, এই বান্দা সারা জিন্দেগি যদিও গুনাহের কাজ করলো, কিন্তু একটা নিকৃষ্ট প্রাণী কুকুরকে পানি পান করানোর মাধ্যমে আমার আল্লাহ বান্দার সারা জিন্দেগির গুনাহ মাফ করে জান্নাতি বানায় দিলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সারা জিন্দেগির গুনাহ মাফ। ওসিলা কি? কুকুরকে। কাকে? কুকুরকে পানি পান করেছে। একটা কুকুরকে পানি পান করানোর কারণে আল্লাহ পাক তারে মাফ করে দেয়। আমার পয়গম্বর বলে, সাহাবা আজমাইনের দল, জানো কি, কুকুরকে পানি পান করানোর মাধ্যমে আমার আল্লাহ মাফ করে দেয়। আবার অপরদিকে নেককার বান্দা বিড়ালকে কষ্ট দেওয়ার কারণে আল্লাহ পাক তাকে জাহান্নামে দেয়।
মাওলার লীলা খেলা বোঝা যায় না। আল্লাহ পাক কাকে কি করবে, কোন ছোট্ট আমলের কারণে বান্দাকে জান্নাত দিবে, এটা আপনিও বলতে পারেন না, আমিও বলতে পারি না। এই কারণে কেউ কাউরে এই কথা বলা যায় না যে ভাই তুই জাহান্নামী, তোরকে বলে হেদায়েত না, এটা কেউ কাউরে বলবেন না। কেন বলবেন না? যে ভাই আপনি জান্নাতের মালিক না, জান্নাতের মালিক তো কে? আল্লাহ প্রত্যেকটা মানুষের জন্য একটা করে জান্নাত নির্দিষ্ট রাখছে। আবু জাহেলের জন্য বরাদ্দকৃত জান্নাত আছে, আবুল হাবের জন্য বরাদ্দকৃত জান্নাত আছে, তবে ওরা তো পাবে না। কেন পাবে না? আল্লাহ পাক জান্নাতটা ওদের জন্য বানাই নাই, এটা মুত্তাকিদের জন্য। এই জন্য আল্লাহ পাক ডাক দিয়া বলেন ওয়াসারিউ ইলা মাগফিরাতিম মিন রাব্বিকুম ওয়া জান্নাতিন আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদ উইদ্দাত লিল মুত্তাকিন। আমার আল্লাহ পাক ডাক দিয়া বলেন, হে ইমানদার, তোমরা তোমাদের রবের দয়ার পিছনে দৌড়াও, আর এমন জান্নাতের পিছনে দৌড়াও, এমন রবের পিছনে দৌড়াও, এমন জান্নাতের পিছনে দৌড়াও যেই জান্নাতের প্রশস্ততা হলো আসমান আর জমিনের সমান। জোরে বলেন সুবহানাল্লাহ। বুঝেন আসমান আর জমিনের প্রশস্ততা কি? না বুঝেই তো সুবহানাল্লাহ বললেন। আসমান আর জমিন কি মনে হয় যে আসমান নাকি? ওই যে দেখা যায় তো আসমান, আকাশ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, এই জমিন থেকে প্রথম আসমান পর্যন্ত আল্লাহর নবী বলেন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন 50,000 বছরের রাস্তা। সুবহানাল্লাহ। কয় না রে 50,000 বছর? বুঝেন, 1 বছরও না, 2 বছরও না, 500 বছরও না। দুনিয়ার হাইসিয়াতে 50,000 বছর, আখিরাতের হাইসিয়াতে 500 বছর। আল্লাহর নবী বলেন 500 বছরের রাস্তা, যেটা দুনিয়ার হিসাব করলে 50,000 বছরের রাস্তার সমান। প্রথম আসমান এতটুকু দীর্ঘ, এতটুকু জমিন থেকে এত দূরত্ব। আবার ওই আসমান যেটা আছে, আসমানের পৌরত্বটাও আবার 500 বছরের রাস্তা। প্রথম আসমান থেকে দ্বিতীয় আসমান পর্যন্ত আবার 500 বছরের রাস্তা। দ্বিতীয় আসমানটাও আবার 500 বছরের চৌড়াত রাস্তার সমান, সমতুল্য মোটা। আবার দ্বিতীয় আসমান থেকে তৃতীয় আসমান পর্যন্ত আবার 500 বছরের রাস্তা। তৃতীয় আসমানটাও আবার 500 বছরের রাস্তার সমতুল্য পৌরত্ব আছে। তৃতীয় আসমান থেকে চতুর্থ আসমান পর্যন্ত আবার 500 বছরের রাস্তা। চতুর্থ আসমানটার পৌরত্ব আবার 500 বছর। এমন করে করে সপ্তম আসমান পর্যন্ত আল্লাহ পাক রব্বুল আলামিন 500 বছর করে গ্যাপ দিলেন। এই যে গোটা আসমান আর জমিন, 7 আসমান 7 জমিন মিলে এই গোটা দুনিয়াই হলো একটা দুনিয়া। নবী বলেন, কোন ইমানদারকে আল্লাহ পাক যদি জান্নাত দান করে, ওই ছোট আদনা ইমানদারের জান্নাতটাই হবে এমন 10টা দুনিয়ার সমান জান্নাত। বলেন তো জান্নাত ছোট না বড়? এখন অনেক বড় না একটু বড়? আপনারা এই এলাকা ঘুরে দেখছেন? আলফাডাঙ্গা কখনো ঘুরে দেখছেন পুরোটুক? পারেন নাই। কয় গ্রাম ঘুরবেন, কয় ঘর ঘুরবেন, কয় গলি ঘুরবেন, কয় অলি গলি ঘুরবেন? বিশাল বড় 10টা দুনিয়ার সমান জান্নাত আল্লাহ পাক রব্বুল আলামিন ইমানদারকে দিবে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ইমানদাররা পাওয়ার পর বেহুশ হয়ে যাবে এরকম জান্নাত। আরে কিরে, খুশির ঠেলায় আজীব অবস্থা, এত বড় জান্নাত। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, তোমরা এমন রবের দয়ার পিছনে ছোট, আর এমন জান্নাতের পিছনে ছোট যেই জান্নাতের প্রশস্ততা হলো আসমান আর জমিনের সমান। সুবহানাল্লাহ। জান্নাত চির সুখেরই ঘর, জান্নাত চির সুখেরই ঘর, ওগো জানতে যদি তুমি, মায়া ঘেরা রঙিন পৃথিবী নয় তো সুখের খনি। জান্নাত পাওয়ার সহজ পথ সে তো শহীদি মরণ। জান্নাত পাওয়ার সহজ পথ সে তো শহীদি মরণ। শহীদ হলে খোদার রাহে, শহীদ হলে খোদার রাহে, তবে জান্নাত পাবে তুমি, মায়া ঘেরা রঙিন পৃথিবী নয় তো সুখের খনি। আল্লাহু আকবার। ওই জান্নাত চান তো ইনশাআল্লাহ? আল্লাহ সকলকে দান করুক, বলেন আমিন। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, এই বান্দার, তোমাদেরকে আমি আল্লাহ পাক 2টা কাজের কারণে জান্নাত দিব। 1 নম্বর ইন্নাল্লাযীনা আমানু, 2 নম্বর ওয়া আমিলুস সলিহাত।
ইমানদার যদি হয়ে যায় আর নেক কর্ম যদি করে, ওই যে একটা কুকুরকে পানি পান করানোর মাধ্যমে আল্লাহ পাক তাকে জান্নাত দান করে দিয়েছেন। বলতেছিলাম কেউ কাউর এই কথা বলতে নাই যে তুমি জাহান্নামী অথবা জান্নাতি। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘটনা শোনাইছে, পূর্ববর্তী জামানার ঘটনা। দুইজন ভাই ছিল, একজন আল্লাহওয়ালা আর একজন শয়তান। অর্থাৎ একজন ইমানদার, দুইজন বন্ধু ছিল, একজন ইমানদার আর একজন ইমানদার নয়। ইমানদার বান্দাটা বারবার তার বন্ধুকে বলে, ভাই ভালো পথে চলো, নামাজ পড়ো, রোজা রাখো, আল্লাহ পাকের হিসাব নিকাশ সব ঠিক মতো আদায় করো। যেই বন্ধুটা নামাজ কালাম পড়ে না, ইবাদত করে না, নেক কাজ করে না, ওই বন্ধুকে বারবার যখন বলে, বন্ধু বলে তুমি তোমার মতো চলো, আমাকে আমার মতো ছেড়ে দাও। এমন করে একদিন, দুই দিন, তিন দিন যায়। হঠাৎ করে নেককার বন্ধু যিনি, সে তাকে ডাক দেয়া বলে, ওদে দোস্ত, তোর কি কপালে হেদায়েত নাই? তুই কি নামাজ কালাম পড়বি না? যখন এই কথা বলছে, ওই বন্ধু খারাপ যেটা, সেটা ডাক দেয়া কয়, আমার চিন্তা তুই করা দরকার নাই, তোর নামাজ তুই নিজেই পড়। কিছু কিছু দুনিয়ার বন্ধু থাকবে, দেখবেন ভালো কাজের কথা বললে তাদের ভালো লাগে না, খারাপ কাজের কথা খারাপ লাগে না, ভালো কাজ ভালো লাগে না। সাহাবা আজমাইন ডাক দেয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, আমাদের ঈমান ঠিক আছে কিনা বুঝবো কিভাবে? নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, বুঝার জন্য মাপকাঠি দিয়ে দেই। মসজিদে যাওয়ার পর যদি কারো ভালো লাগে, বুঝতে হবে তার ঈমান ঠিক আছে। আর মন্দিরে যাওয়ার পর যদি ভালো লাগে, বুঝতে হবে ঈমানের ঠিক নাই। কেউ যদি ঘুষের টাকা ধরলে ভালো লাগে, বুঝতে হবে ঈমান ঠিক নাই। আর কেউ যদি ঘুষের টাকা ধরলে খারাপ লাগে, বুঝতে হবে ঈমান ঠিক আছে। অর্থাৎ ভালো কাজ ভালো লাগবে, খারাপ কাজ খারাপ লাগবে। মসজিদে গেলে ভালো লাগবে, মাহফিলে আসলে ভালো লাগবে, জিকির করলে ভালো লাগবে। আর জেনাবা বিচার তার কাছে ভালো লাগে, ওই সমস্ত বান্দারা হলো খারাপ। আর যার কাছে ইবাদত ভালো লাগে, ওই বান্দারাই হলো আল্লাহর নেককার বান্দা। যার কাছে ভালো জিনিস ভালো লাগে, খারাপ জিনিস খারাপ লাগে, নবী বলেন বুঝতে হবে ঈমান ঠিক আছে। আর যার কাছে ভালোটা ভালো লাগে না, খারাপটা খারাপ লাগে না, বুঝতে হবে ওর ঈমান যায় অবস্থা। ঠিক কিনা বলেন? এখন কারো যদি অবস্থা এরকম হয়, বুঝবেন তার সঙ্গ দোষ। কারণ আমাদের দেশের মানুষগুলা খারাপ হয় সঙ্গ দোষের কারণে। এজন্য কথা আছে না, সৎসঙ্গে স্বর্গবাস, অসৎ সঙ্গে সর্বনাশ। মানে সবকিছু নাশ করে ফেলায় অসৎ সঙ্গ। এ কারণে বন্ধু কাকে বানাবেন? আল্লাহ পাক এটাও বলেছেন, কুনু মা'আস সাদিকিন, তোমরা নেককারদেরকে বন্ধু বানায়। এই আল্লাহর বান্দা তারা বারবার যখন দাওয়াত দেয়, গুনাহগার বান্দা কয় তোর নামাজ নিয়ে তুই থাক। আল্লাহ ওয়ালা বান্দারা কয়, কিরে বেটা তুই তো জাহান্নামী। কথা একটা বলে দিছে, কি তুই তো জাহান্নামে যাবি বেটা। কত বড় নিমক হারাম, কত বড় নাফরমান, তোর কপালে হেদায়েত নেই রে, তুই জাহান্নামে। কথা বলে দিস। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন বিচার হিসাব নিকাশ কায়েম করে ফেলবেন। হিসাব নিকাশ যখন শুরু হয়ে গেল, আমার আল্লাহ ডাক দিয়া বলে, নেককার কি আনছো? বলে, আল্লাহ আমার কাছে ভালো ভালো আমল আছে, নেক কাজ আছে, মানুষের সঙ্গে সদ্ব্যবহার আছে। আমার আল্লাহ কয়, তুই তোর ওই যে বন্ধু আছে, ওই বন্ধুরে ডাক দে। তারেও ডাক দেওয়া হলো। মাওলায় ডাক দেয়া বলে, এই বাসিরি সে জাহান্নামে যাবে, কার অনুমতি নিয়ে বলছিলি বল? কার অনুমতি নিয়ে তুই বান্দাকে বলছিলি তুই জাহান্নামে যাবি? এই বান্দাকে জাহান্নাম দেই নাকি জান্নাত দেই, এটা আমার ইখতিয়ার। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন যাকে জান্নাত দিব, যাকে মন চায় জাহান্নাম দিব। কোনো বান্দা এ কথা বলতে পারে না যে তুই জাহান্নামী অথবা তুই জান্নাতি। তুই এই কথা বলা মানে আমি আল্লাহরে ছোট করা। আজকে এই বান্দাকে তুই জাহান্নামে পাঠাইলি, কিন্তু আমি আল্লাহর ইচ্ছা হইল এই কথার কারণে আমি আল্লাহ তোর মতো ইমানদারকে জাহান্নামে দিয়ে দিলাম, আর ওর মতো বেঈমানকে আমি আল্লাহর ক্ষমা আশাবাদী হওয়ার কারণে তাকে মাফ করে জান্নাত দিয়ে দিলাম। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, এই এক আল্লাহর বান্দা শুধুমাত্র তার জবানের এমন একটা কথা, যেই কথা তাকে বলতেছে তুই জাহান্নামে যাবি, এতটুকুন কথার কারণে আল্লাহ তাকে জাহান্নামে দিস, ওকে মাফ করে দিস। এজন্য কেউ কাউকে গুনার কারণে এটা বলতে নাই যে তোর কপালে হেদায়েত নেই, এগুলোর কপালে হেদায়েত নেই, বলতে হয় না। কারণ হেদায়েতের মালিক আল্লাহ, স্বয়ং নবীও না। আল্লাহ বলেন, ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহা ইয়াহদি মান ইয়াশা। যাকে আপনি চান তাকে আপনি হেদায়েত দিতে পারবেন না, হেদায়েত তো আমার কাছে। আমি আল্লাহ চাইলে এমন একটা লোক যে আপনাকে আঘাত দিতে গিয়েছে মারার জন্য,
সেই ওমরকে ধরে ইসলামের ভিতরে ঢুকায় তারা খলিফা বানায় দিলাম। আবার এমন এমন বান্দা যারা স্থায়ী স্পষ্ট জান্নাতি দেখা যাচ্ছে, কিন্তু আমি আল্লাহ তাকে জাহান্নামে দিয়ে দিলাম। এটা তো আমার কাছে। এই কারণে ভাইরা আমার আল্লাহ ডাক দিয়া বলেন কাজ হবে দুইটা। 1 নম্বর ইমানদার, 2 নম্বর নেক কাজ। ইমানের পাশাপাশি কেউ যদি নেক কাজ করে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আল্লাহ তাকে জান্নাত দিয়ে দিবেন। ওই জান্নাতটা কতদিন? বলে চিরস্থায়ী জান্নাত। জান্নাতটা এমন একটা জায়গা যেখানে আল্লাহ পাক রব্বুল আলামিন মুমিনদের জন্য সর্বকিছুর ব্যবস্থা রেখেছেন। আমার পয়গম্বর বলেন যেটা কোনো চোখ দেখে নাই, কোনো কান শুনে নাই, কোনো অন্তর কোনোদিন চিন্তাও করতে পারবে না। এ মুসলমান, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন তবে শর্ত হইল যেই কাজটা করো না কেন নেক কাজগুলো হবে একমাত্র আল্লাহ পাক রব্বুল আলামিনের সন্তুষ্টি মোতাবেক। রাসূল বলেন আখলিস দীনাকা ইয়াকফিকাল আমালুল কলিল। অল্প আমল করো, সেটা নাজাতের উসিলা হবে যদি আমলটা ইখলাসের সাথে হয়। একটা মুসলমানের ইবাদত, সব কিছু ইবাদত, মনে করেন নামাজ পড়তে যাবেন, শুধু ইবাদত বিষয়টা এরকম নয়। 5 ওয়াক্ত নামাজের নাম এটা ইবাদত নয়, এটা তো ইসলামের মূল ভিত্তি, এটা লাগবেই। এটা ছাড়া কোনো কাজ নাই, এটা ছাড়া কোনো গতি নাই। নামাজ তো এটা ফরজ, প্রত্যেকটা ইমানদারের জন্য জরুরি বিষয় নয়, ফরজ বিষয়। এটা তো বান্দার না থাকলে হবে না। কিন্তু নামাজের পাশাপাশি আল্লাহ পাক রব্বুল আলামিন কিছু নেক কাজ করার জন্য আদেশ করেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন একটা ইমানদার বান্দা যদি ঘুমের আগে দোয়া পড়ে, এটাও বান্দার জন্য নেক কাজ। কোনো বান্দা যদি একটা বান্দার সঙ্গে হাসি মুখে কথা বলে, এটাও বান্দার জন্য নেক কাজ। একটা বান্দা যদি আরেকটা বান্দার সঙ্গে সালাম মুসাফা বিনিময় করে, এটাও হলো নেক কাজ। কেউ যদি কারো হাল পুরসিদা জিজ্ঞাসা করে, এটাও হলো একটা নেক কাজ। ভাইরা আমার, একটা মানুষ একটা মানুষেরকে পথ দেখায় দিলে, এটাও একটা নেক কাজ। রাস্তার ভিতরে ইমানের 70টার বেশি শাখা আছে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন সর্বশেষ এবং ছোট্ট শাখাটা হইল ইমাতাতুল আযা আনিত তরিক। রাস্তা দিয়ে যখন যাবেন একটা কাঁটা পড়ে আছে, এই কাঁটাটা উঠাইলেন, এটাও হলো ইমানের অন্যতম একটা শাখা প্রশাখা। সুবহানাল্লাহ। রাস্তার থেকে কাঁটা উঠানোটাও একটা ইবাদত। রাস্তায় ইট পড়ে আছে, ইটটা একটু পা দিয়ে সরাই দিলেন। কোনো হুন্ডাওয়ালা যদি যায়, একটু স্লিপ খেয়ে গেলেই তো শেষ। এই জন্য এটা উঠাই দিলেন, সরাই দিলেন। এগুলা কি কাজ বলেন? কি কাজ বলেন? নেক কাজ। এই জন্য এই ছোট ছোট নেক কাজ করতে যায় একটা ইমানদার যদি আঘাতপ্রাপ্ত হয় আর যদি জবান দিয়ে বলে ইন্না লিল্লাহ, খেজুরের কাঁটাও যদি তার পায়ের ভিতরে ঢুকে, আর ওই মুমিন বান্দা যদি ব্যথা পায় বলে ইন্না লিল্লাহ, আল্লাহ পাকের হাবিব বলেন ওই খেজুরের কাঁটা ঢোকার কারণেও বান্দা ইন্না লিল্লাহ বলার কারণে আমার আল্লাহ তার আমলনামায় একটা নেকি সদকার দান করে দিবেন। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, বান্দার সকল প্রকার সগীরা গুনাহগুলো মাফ হয়ে যায়। ভাই নেকের কাজ অনেক আছে, অনেক আছে। একটা মানুষ একটা মানুষকে ভালো কথা বলাটা নেকের কাজ। আমরা তো নেক কাজ কি বুঝি না, মানুষের সঙ্গে ভালো ব্যবহার বুঝি না। আর বর্তমান সময় তো এমন একটা অবস্থায় 1.5-2 বছর ধইরা, আয় আল্লাহ, মানুষ যেন মানুষ নাই, হায়ওয়ান জানোয়ার চাইতেও খারাপ হয়ে গেছে। জানোয়ারের চেয়ে খারাপ হয়ে গেছে। কেউ কারো দেখতে পারে না, শুনতে পারে না, তাকাইতে পারে না। তাকাইলে কেমন যেন হিংসাত্মক অবস্থা, হিংস্র একটা অবস্থা। পিছন থেকে হর্ন দিয়েছে, কেন সরে নাই, বাস লেগে গেছে মারামারি। তুচ্ছ বিষয় নিয়ে মারামারি, দ্বন্দ্ব, কাটাকাটি, হানাহানি চলতেছে না? চলতেছে, চলতেছে। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন বেশি 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 নেক কাজ করো। বেশি বেশি নেক কাজ করলে আমি আল্লাহ জান্নাতুল ফিরদাউস দিব। জান্নাতুল ফিরদাউস এমন একটা জান্নাত, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যদি তোমাদের জান্নাত পেতে হয় জান্নাতুল ফিরদাউস আল্লাহর কাছে চাও। কারণ জান্নাতুল ফিরদাউসটা এমন জান্নাত, যেই জান্নাতে বসা বসা একটা ইমানদার বান্দা মাওলার আরশ আর কুরসি দেখবে। আল্লাহর আরশ আর কুরসি দেখা যায় জান্নাতুল ফিরদাউস থেকে। ওটা হলো ওই জান্নাত যেই জান্নাতে সব নবীরা থাকে, যেই জান্নাতে সাহাবীরা থাকবে, যেই জান্নাতে তাবেঈরা থাকবে, তাবেঈরা থাকবে, আইম্মা মুজতাহিদিনরা থাকবে। ওই জান্নাতে ঘুরতে যাবেন, হঠাৎ করে দেখবেন ওই যে হযরত ইব্রাহিম নবীকে দেখা যায়। কখনো ঘুরবেন দেখবে ইসমাইলকে দেখা যায়, কখনো ঘুরবেন দেখবেন হযরত ঈসাকে দেখা যায়, কখনো ঘুরবেন দেখবেন ওই যে আদি পিতা আদমকে দেখা যায়। সুবহানাল্লাহ, জোরে বলেন সুবহানাল্লাহ।
ওই জান্নাতে এগুলো থাকবে। কখনো কখনো জান্নাতে হাঁটবেন আর দেখবেন আবু বকর দেখা যায়, কখনো জান্নাতের ঘর থেকে বেরোবেন দেখবেন হযরত ওমর দেখা যায়, কখনো কখনো দেখবেন আলী দেখা যায়, কখনো কখনো দেখবেন আশরাফ আলী থানভী দেখা যায়, কখনো কখনো দেখবেন শামসুল হক ফরিদপুরি রহমতুল্লাহ আলাইহি দেখা যায়, কখনো কখনো দেখবেন হাফিজ হুজুর দেখা যায়। অর্থাৎ জান্নাতের ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন সমস্ত নবীরা, শহীদরা, সাহাবীরা আর সব লোকদেরকে আল্লাহ পাক জান্নাতুল ফিরদাউস দান করবেন। সুবহানাল্লাহ। ভাইরা আমার, জান্নাতুল ফিরদাউসটা এমন একটা জান্নাত, যেই জান্নাতে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে বিশেষ 4টা পুরস্কার দান করবেন। যেই পুরস্কারটা আল্লাহ পাক সব মুমিনের জন্য রাখবে যারা জান্নাতে যাবে। আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতের ভিতরে একটা আলাদা জায়গা রাখবেন, ওই জায়গার ভিতরে আল্লাহ পাক সব বান্দাদেরকে বসাবেন। এ মুসলমান, এই মসজিদ নামক জান্নাতের ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন আজকের যত ইমানদার বান্দা আছে, অতীতে যারা ছিল, ভবিষ্যতে আসবে সব ইমানদার বান্দাকে জান্নাতের ভিতরে আল্লাহ একত্রিত করবেন। আজকের এই যে মাহফিলটা আছে, আমি বসা, আপনারাও বসা, এখানে একজন সভাপতি আছে, একজন প্রধান অতিথি আছে, কিছু বিশেষ অতিথি আছে। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতুল ফিরদাউসের ভিতরে 3টা ক্যাটাগরি রাখবেন। 1 নম্বর বিশেষ অতিথি, 2 নম্বর প্রধান অতিথি, 3 নম্বর সভাপতি। দুনিয়া জান্নাতের ভিতরে যেরকম সভাপতি, বিশেষ অতিথি, প্রধান অতিথি থাকে, ওই জান্নাতের ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন সভাপতি, প্রধান অতিথি আর বিশেষ অতিথি রাখবেন। এ মুসলমান, খুব বুঝবেন, জান্নাতুল ফিরদাউসে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে একসঙ্গে রাখবেন। আমার আল্লাহ পাক জান্নাতুল ফিরদাউসে জান্নাতের ভিতরে যে মাহফিলটা করবেন, এই মাহফিলে বিশেষ অতিথির আসন যারা গ্রহণ করবে, আমার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ওই জান্নাতের মাহফিলে বিশেষ অতিথি যারা থাকবে, ওই জান্নাতের মাহফিলে যত নবীরা আদম থেকে মুহাম্মদুর রাসূলুল্লাহ রাগ পর্যন্ত যত নবী আসবে, সব নবীদেরকে আমার আল্লাহ ওই জান্নাতের ময়দানের বিশেষ অতিথি বানায় রাখবেন। সুবহানাল্লাহ। আস্তে কইলেন, আমার আওয়াজও কম, মাইকের আওয়াজও কম, আপনাদের আওয়াজও কম। 1 নম্বর, জান্নাতের ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন সব জান্নাতের বিশেষ মেহমানদেরকে রাখবেন। যারা কারা হবে বলে? নবীরা হবে। 2 নম্বর, আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতুল ফিরদাউসে যেই প্রধান অতিথি রাখবে, ওই প্রধান অতিথির চেয়ার অলঙ্কৃত করবেন যিনি, আপনার আমার পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ পাক জান্নাতুল ফিরদাউসে প্রধান মেহমান হিসেবে যাকে রাখবেন, তিনি আর কেউ নয়, মুহাম্মদুর রাসূলুল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতুল ফিরদাউসে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রধান অতিথি বানায় রাখবেন। এরপর আমার আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতের মজমায় যিনি থাকবেন সভাপতি, ওই জান্নাতের মাহফিলের সভাপতির আসর অলঙ্কৃত করবেন আপনার আমার রব আল্লাহ রব্বুল আলামিন। সুবহানাল্লাহ। তুমি মিটাও সকল চাওয়া, দুদিন আগে পরে তোমার কাছেই সকল পাওয়া, সবই তোমার তরে। তোমার পথে চললে সবাই, তোমার পথে চললে সবাই, আসবে যে সুদিন, তোমার দয়ায় পূর্ণ আমার সারা নিশিদিন। দয়া করবেন কে? আল্লাহ। সভাপতি থাকবেন আল্লাহ, প্রধান অতিথি থাকবেন পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ, বিশেষ অতিথি থাকবেন সব পয়গম্বর। বলেন তো, যেই মজমার প্রধান অতিথি, সভাপতি আর বিশেষ অতিথি নবী আর আল্লাহ, ওই মজমার দামি নাকি কম দামি? অনেক দামি। সুবহানাল্লাহ। আর ওই জান্নাতের মেহমান শ্রোতা থাকবো ইনশাআল্লাহ আমরা। বলেন না ইনশাআল্লাহ? চাওয়া নাই? চাওয়া নাই যাওয়ার? আল্লাহ কবুল করুক, বলেন আমিন। আজকের এই মজমায় যারা একত্রিত হয়েছে, আল্লাহ পাক আমাদেরকেও যেন ওই ময়দানের মাহফিলে রাখে। ভাইরা আমার, আজকে তো এখানে মাইকের ব্যবস্থা আছে, ওখানে কোনো মাইকের ব্যবস্থা দরকার নেই। আল্লাহ পাক আলোচকদের আলোচনা এমনি ফেরেশতার মাধ্যমে কান টু কান কোটি কোটি মানুষের কানের ভিতরে পৌঁছায় দিলে অটোমেটিক পৌঁছায় যাবে। জান্নাতের মাহফিল আল্লাহ পাক রব্বুল আলামিন ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলবেন, এ আজকের ময়দানে আমার বান্দাদেরকে কিছু আমার শানে হামদে বারি তাআলা পাঠ করে শোনায় দাও।
ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম বান্দাদেরকে হামদে বারি তাআলা শোনাবেন। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন, হে ইমানদার বান্দা, যেহেতু হামদে বারি তাআলা শেষ হয়ে গেল, এখন তোমাদের জন্য সর্বপ্রথম একটা পুরস্কার থাকবে। বান্দারা আল্লাহ পাক রব্বুল আলামিনের দিকে উন্মুখ হয়ে তাকায় থাকবে। আল্লাহ পাক রব্বুল আলামিন কোন পুরস্কারটা যেন দেয়, সব বান্দারা অবাক হয়ে থাকবে। জান্নাতের ময়দানে একত্রিত হইলাম, পুরস্কার প্রথম যা কি যেন হয়। আমার আল্লাহ ডাক দিয়া বলবেন, দাউদ, জমিনের ভিতরে আমি আল্লাহ তোমাকে অনেক কণ্ঠ দান করলাম, যেই কণ্ঠের কারণে সমুদ্রের মাছ পর্যন্ত তোমার তেলাওয়াতের জন্য পাগল ছিল। দাউদ পয়গম্বর যখন তেলাওয়াত করতেন, সমুদ্রের মাছগুলো পাগল হয়ে কিনারায় ছুটে আসতো। আমার আল্লাহ ডাক দেয়া বলবেন, হে দাউদ, আজকের জান্নাতের ময়দানে আমার সব বান্দারা তোমার তেলাওয়াত শুনে নাই। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন ঘোষণা করলাম, আজকের জান্নাতের ময়দানে আমার বান্দাদেরকে প্রথম পুরস্কার হিসাবে তুমি তোমার কণ্ঠের তেলাওয়াত শোনায় দাও। দাউদ পয়গম্বর তেলাওয়াত করবে, কালামে হাকিম থেকে আল্লাহর পয়গম্বর দাউদ তেলাওয়াত করবে। এক আয়াত, দুই আয়াত, তিন আয়াত করে বারবার সামনে পড়বে। তেলাওয়াত যখন শেষ পর্যায়ে যাবে, আল্লাহ পাক রব্বুল আলামিনের পয়গম্বর দাউদ নবী তেলাওয়াত শেষ করবে। বান্দাগুলা দাউদ পয়গম্বরের কণ্ঠে মুগ্ধ হয়ে আল্লাহু আকবার ধ্বনি দিয়া বেহুশের মতো জান্নাতের জমিনে পড়ে থাকবে। সুবহানাল্লাহ বিহামদিহি। জান্নাতের ময়দানে মানুষরা হতবম্বল হয়ে যাবে, আরে কি শুনলাম এটা। আমার আল্লাহ ডাক দেয়া বলবে, জান্নাতের মেহমান, একটা তেলাওয়াত শুনলা, এখন তোমাদের জন্য দ্বিতীয় নম্বর পুরস্কার। এই পুরস্কারটা আগের পুরস্কারের চাইতেও আরো অনেক বেশি সুন্দর, এর চাইতেও আরো বেশি মজার তেলাওয়াত। বান্দারা বলবে, আল্লাহ, দাউদের কণ্ঠের তেলাওয়াত শোনার পর অন্য কোনো তেলাওয়াত আর ভালো লাগবে কিনা জানি না, তবে কি যে দিবা আমরা কল্পনাও করতে পারি না। আমার আল্লাহ ফেরেশতাদের মাধ্যমে জানায় দিবেন, আমার পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জমিনের ভিতরে যখন তেলাওয়াত করত, আবু জাহেল, উতবা, শাইবা কাফের হওয়ার পর আল্লাহর নবীর ঘরের কিনারে সে তেলাওয়াতের জন্য পাগল হয়ে দাঁড়ায় থাকতো। মক্কার ভিতরে স্লোগান হয়ে গেছে, খবরদার কেউ মুহাম্মদের ঘরের কিনারায় যাবা না, তেলাওয়াত শোনার জন্য যাওয়া নিষেধ। কেউ যায় না, মক্কার কেউ যায় না, কারণ রাসূলের তেলাওয়াত শুনলেই সব পাগল হয়ে যায়, মুসলমান হয়ে যায়। এত মজার তেলাওয়াত। একদিন নিষেধ করার পর কেউ আর যায় না। আবু জাহেল চিন্তা করলো, যেহেতু আমি নিষেধ করলাম, কেউ তো তেলাওয়াত শুনতে যাবে না, কি করা যায়। রাতের অন্ধকারে আবু জাহেল নিজেই পয়গম্বরের বাড়ির কিনারায় গেটের সামনে দাঁড়ায় আছে, কানটা পাইতা। এরে আল্লাহ পাক রব্বুল আলামিনের পয়গম্বর নামাজে তেলাওয়াত করে। আবু জাহেল, উতবা, শাইবা সবাই যার যার মতো চিন্তা করে আল্লাহর নবীর ঘরের কিনারায় কিনারায় দাঁড়ায় রইছে। রাত যখন গভীর হয়ে গেল, তেলাওয়াত শুনলো, রাত শেষ হয়ে গেল, এখন সুবহে সাদিক হবে হবে ভাব, বাড়ির দিকে রওনা দিবে। অন্ধকার রাত, একজন আরেকজনের ঘরের দিকে রওনা দিতেছে। একজনের সঙ্গে আরেকজনের দেখা, কিরে তুমি এই জায়গায় কেন আসলা? বলে, দেখতে আসলাম তোমরা কেউ মুহাম্মদের তেলাওয়াত শুনতে আসছো কিনা। এভাবে এক একজন এক এক রকম করে সবাই সবাইকে জবাব দেয়। অবশেষে আবু জাহেল ডাক দেয়া কয়, শোনো মক্কার লিডারেরা, আমি যদিও তোমাদেরকে নিষেধ করলাম, তবে মুহাম্মদের তেলাওয়াত এত মজা লাগে, এই তেলাওয়াত আর অন্য কোনো জায়গায় শোনা যায় না। এই তেলাওয়াত শোনার জন্য আমি এখানে আসছি, যেই তেলাওয়াতের পাগল আমি নিজেও। কিন্তু কি করব, বাপ দাদার ধর্ম কি বাদ দিয়া মুহাম্মদের নবী মানা যায়? এই কারণে মানি না। কিন্তু রাসূলের কোরআন তেলাওয়াতের পাগল ছিল তারা, শুনতো। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়া বলবেন, দুনিয়ার জমিনে আমার সব বান্দারা যারা সাহাবী, তারা নবীর তেলাওয়াত শুনলো, কিন্তু অন্য নবীর উম্মতেরা যারা ১,৫০০ বছর পরে আসছে, ওরা শুনে নাই। ইয়া রাসূলুল্লাহ, আমি আদেশ করলাম আজকের জান্নাতের মহফিলে বান্দাদের জন্য ২ নাম্বার পুরস্কার থাকবে, আপনি পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহর কণ্ঠের তিলাওয়াত। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তেলাওয়াত করবেন, ইয়াসিন
ওয়াল কুরআনিল হাকীম ইন্নাকা লামিনাল মুরসালিনা আলা সিরাতিম মুস্তাকিম। আমার পয়গম্বর তেলাওয়াত করেন, এক আয়াত, দুই আয়াত, তিন আয়াত করে করে তেলাওয়াত সামনের দিকে আগায়। সমস্ত জান্নাতের বান্দারা মাথা দুলায় দুলায় শুনে জান্নাতের নিয়ামত এমন হবে। বান্দারা একদিকে তেলাওয়াত শুনবে, এই যে আপনারা বয়ান শুনতেছেন, তেলাওয়াত শুনতেছেন, কত কিছু শুনতেছেন। এ মুসলমান, জান্নাতের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিনের বান্দারা তেলাওয়াতগুলো শুনবে। ফাঁকে ফাঁকে আমার আল্লাহ ওই জান্নাতের মেহমানদেরকে হুর গেলমানদের হাত দিয়া জান্নাতি শরাব পান করায় দিবে। সুবহানাল্লাহ। ওয়াসাকাহুম রাব্বুহুম শারাবান তাহুরা। এ দুনিয়ার জমিনে যারা নারীর পাগল, গাড়ির পাগল, মদের পাগল, এ পাগলেরা শুনে নাও, আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতে ওইটা রাখছে। তবে দুনিয়ার চাইতে উত্তম না অনুত্তম? অনেক বেশি উত্তম। দুনিয়ার যেই শরাব, যেই মদ, এটা হারাম করেছেন, এটা খাইলে মানুষ পাগল হয়ে যায়, মাতাল হয়, এলোমেলো কথা কয়। কিন্তু জান্নাতের শরাব খাইলে কেউ পাগল হবে না। তবে এই শরাব বান্দার স্পৃহা, বান্দার জজবা, বান্দাকে শান্তি দান করবে, বান্দার পিপাসা নিবারণ করবে। আমার আল্লাহ পাক রব্বুল আলামিনের বান্দারা গাছের সঙ্গে টেক লাগায় বসবে, আর এদিক দিয়া জান্নাতি হুরেরা মদের গ্লাস, শরাবের গ্লাস হাতে নিয়ে জান্নাতের মেহমানদেরকে পান করায় দিবে। সুবহানাল্লাহ। সুন্দর করে করে, আদর যত্ন করে করে শরাব পান করা। এবং আমার আল্লাহ তরফ থেকে বলা হবে, সালামুন কাওলাম মির রাব্বির রহিম। তোমাদের রবের তরফ থেকে তোমাদেরকে সালাম। আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতীদেরকে নিজে সালাম দিবেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। আমার পয়গম্বর তেলাওয়াত করবে, বান্দারা অবাক হয়ে শুনতে থাকবে, আবার বেহুশের মতো হয়ে যাবে। এই বেহুশ সেই বেহুশ নয়, বলে এমন একটা অবস্থা, কি শুনলো, আজীব হালত। আমার আল্লাহ ডাক দিয়া কয়, এ বান্দারা, 2 নাম্বার পুরস্কার গেল, এখন তোমাদের আরেকটা পুরস্কার আছে। যেই পুরস্কারটা আগের 2টা পুরস্কারের চাইতেও অনেক বেশি মজাদার। আগের 2টা তেলাওয়াতের চাইতে আরো বেশি বেশি, কোটি গুণে বেশি মজার তেলাওয়াত। বান্দারা ডাক দিয়া বলবে, আল্লাহ, এই 2টা তেলাওয়াতের পর আর কোন মজার তেলাওয়াত আছে কিনা জানা নাই। হে মালিক, অন্য কোন তেলাওয়াত যদি থাকে আল্লাহ তাড়াতাড়ি দেরি করে না, শোনায় দাও। আমার আল্লাহ ডাক দিয়া বলবে, দুনিয়ার জমিনে যেই নবীর উপরে কোরআন দিয়েছেন আল্লাহ, ওই আল্লাহর কণ্ঠে তো তোমরা শুনো নাই। আজকের জান্নাতের ময়দানে 3 নাম্বার পুরস্কার আমি আল্লাহর কণ্ঠের তিলাওয়াত। হামদে বেহাদ মর খুদায়ে পাকেরা, আকে ইমাদাদ মুশতে খাকেরা। আল্লাহ আল্লাহ क्या मुबारक नाम है, अल्लाह अल्लाह आशिकों का काम है। मियां ने आशिक़ा माशूक़ रमज़ीस, करामन कातिबन राहम खबर नीस। मोहब्बत আর এত প্রেম, এত ভালোবাসা আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দাকে ডাক দিয়া বলবেন, জমিনের ভিতরে সবার তেলাওয়াত শুনলা, আজকের জান্নাতের ময়দানে 3 নাম্বার পুরস্কার থাকবে আমি আল্লাহর কণ্ঠের তিলাওয়াত। আমার আল্লাহ সেদিন তেলাওয়াত শুনে বলবে, আনার রহমান, যিনি এতদিন পর্যন্ত আমাদেরকে শিখাইছেন আর রহমান, তিনি সেদিন আপনার সামনে, আমার সামনে তেলাওয়াত করে শোনায় দিবেন, আনার রহমান। আল্লাহ পাক নিজেই বলবেন, আমি হলাম রহমান। আল্লাহু আকবার। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন শোনায় দিবেন। 1 আয়াত, 2 আয়াত, 3 আয়াত করে করে তেলাওয়াত করবেন। বান্দারা শুনবে সবচেয়ে বড় মালিকের কণ্ঠ। আর জমিনের ভিতরে আমরা সেই মালিকের কণ্ঠ শুনি নাই, কিন্তু জান্নাতে আল্লাহ শোনায় দিবেন। এত মজার তেলাওয়াত আল্লাহ পাক শোনাবেন। একটু একটু করে সামনে যখন আগাবে, আমার আল্লাহ পাক রব্বুল আলামিনের তেলাওয়াতে মুগ্ধ হয়ে সব বান্দারা জান্নাতের ময়দানে বেহুশের মতো পড়ে থাকবে। আমার আল্লাহ ডাক দেয়া বলবে, এবার উঠো, আবার তোমাদের জন্য 4 নাম্বার পুরস্কার। তোমরা যেই পুরস্কারটা কল্পনাও করতে পারবা না। বান্দারা অবাক হয়ে আল্লাহর দিকে, আল্লাহর অপেক্ষায় থাকবে, কি পুরস্কার জানি দেয়। আমার আল্লাহ ডাক দেয়া বলবে, জমিনের ভিতরে তোমরা যেই মালিককে না দেখে ইবাদত করলা,
নামাজ পড়লা, জিকির করলা, ঘুষ খাও নাই, সুদ খাও নাই, এত এত ইবাদত না দেখে করলা, আল্লাহকে দেখো নাই। আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব ওয়া ইউকিমুনাস সালাহ ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলবে, জমিনের মধ্যে বান্দারা আল্লাহকে না দেখে বিশ্বাস করেছো। এই যে আসছেন, বলেন তো কার জন্য আসছেন? এখানে আল্লাহকে দেখেন নাই। আবার আল্লাহ আজকে ফিরিস্তাদেরকে ডাক দেয়া বলবে, ফিরিস্তা এই সমস্ত বান্দারা কার জন্য বসছে? ফিরিস্তারা বলবে, মাওলা তোমাকে পাওয়ার জন্য বসছে। আল্লাহ বলেন, হে বান্দা, হে ফিরিস্তা, এই বান্দা আমাকে দেখছে নাকি? বলে না, দেখে নাই। জান্নাত দেখছে নাকি? বলে না, দেখে নাই। তাহলে জান্নাত চায় নাকি? বলে হ্যাঁ, জান্নাত তো চায়। আর কি চায়? আল্লাহ এই বান্দাগুলো জাহান্নামের আগুন থেকে নাজাত চায়। আমার আল্লাহ বলবে, বান্দা জান্নাতও দেখে নাই, জাহান্নামও দেখে নাই, আমাকেও দেখে নাই। এরপরেও ওই বান্দারা এই জায়গায় বসলো, তাদেরকে সুসংবাদ শোনা দাও, আমি আল্লাহ তাদেরকে মাফ করে দিলাম। সুবহানাল্লাহ। আজকের এই মজমা দেখে আল্লাহ পাক এটা জিজ্ঞেস করতেছেন ফেরেশতাদের। ভাইরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন সেদিন বান্দাকে ডাক দিয়ে বলবে, বান্দারা তোমাদের জন্য 4 নম্বর পুরস্কার কি জানো? জমিনের ভিতরে আমি আল্লাহকে দেখো নাই, না দেখে ইবাদত বন্দেগী করলা, না দেখে নামাজ পড়লা, না দেখে আমি আল্লাহর পথে চললা। আজকে তোমাদের জন্য জান্নাতের 4 নম্বর পুরস্কার, সর্বশ্রেষ্ঠ পুরস্কার আমি আল্লাহ পাক রব্বুল আলামিন ঘোষণা দিলাম। আজকের সর্বশ্রেষ্ঠ পুরস্কার থাকবে আমি আল্লাহর সঙ্গে দিদার নসিব হওয়া। সুবহানাল্লাহ, নারায়ে তাকবীর। দেখা দিবেন কে? আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দাকে আল্লাহর সঙ্গে দিদার দিয়া দিবেন। বান্দা ডাক দিয়ে বলবে, মালিক এতদিন পর্যন্ত তোমাকে দেখার অপেক্ষা, আল্লাহ তোমাকে কোনোদিন দেখি নাই, তোমাকে কোনোদিন দেখবো কিনা কল্পনা করি নাই। আশায় আশায় জনম গেল খোদা, আশায় আশায় জনম গেল খোদা, না চাই না ফিরিয়া। আর কত কাল থাকবো মাবুদ তোমার দিদার পানে চাইয়া। আর কত কাল থাকবো মাবুদ তোমার দিদার পানে চাইয়া। তুমি মুসার সনে কইলা কথা, মুসার সনে কইলা কথা, তুর পাহাড়ে নিয়া। আর কত কাল থাকবো মাবুদ তোমার দিদার পানে চাইয়া। আশায় আশায় জনম গেল খোদা, না চাই না ফিরিয়া। আর কত কাল থাকবো মাবুদ তোমার দিদার পানে চাইয়া। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দাকে পরীক্ষা দিতেছেন। 3টা পুরস্কার দিয়া দিলেন। 4 নম্বর পুরস্কার আল্লাহ ডাক দিয়া বলবে, বান্দারা 4 নম্বর পুরস্কার আমি আল্লাহর দিদার। এতদিন পর্যন্ত আমি আল্লাহকে না দেখে ইবাদত করেছো, না দেখে জান্নাত পাইলা। আমার ফেরেশতার দল, আমার বান্দার মাঝখানে যত নূরের পর্দা আছে সরায়া দাও। আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহর এবং বান্দার মাঝখান থেকে নূরের পর্দা সরায়া দিবে। আমার আল্লাহর সঙ্গে সঙ্গে তার বান্দার সাথে দিদার নসিব করায় দিবে। হে মুসলমান নবীর উম্মত, আল্লাহর বান্দারা আল্লাহর দিদার পাবে যখন, মাওলার দিকে তাকায় থাকবে এক ধ্যানে। এই যে তাকায় থাকবে 70,000 বছর পার হয়ে যাবে, বান্দার 2 চোখের পাতা কোনোদিন এক হবে না। মাওলা তোমায় ভালোবেসে কলিজা পুড়ে গন্ধ আসে, মাওলা তোমায়
ভালোবেসে কলিজা পুড়ে গন্ধ আসে, আমি তোমার নূরে যাব মিশে, তোমার নূরে যাব মিশে, দূরে ঠেলে দিও না, পুরে পুরে ছাই হইল এই যে পাগলের সিনা। মোহব্বত কার সঙ্গে রাখবো? দেখা দিবেন আল্লাহ জান্নাতের মেহমানে। নবী বলেন জান্নাতের মেহমানদেরকে আমার আল্লাহ দিদার দিয়ে দিবেন, ওইটা হবে জান্নাতুল ফেরদাউস, মুমিনদের জন্য শ্রেষ্ঠ পুরস্কার। আর এই শ্রেষ্ঠ পুরস্কারটা পাওয়ার জন্য শর্ত দুইটা। এক নাম্বার ইন্নাল্লাযীনা আমানু, দুই নাম্বার ওয়া আমিলুস সলিহাত। ঈমান আনা আর নেক কর্ম করা। নেক কর্ম, নেক কর্ম অনেক। যেই নেক কর্ম বান্দা যদি সহি নিয়তে করে সেটা অল্প হোক, রাসূল বলেন ইয়াকফিকাল আমালুল কলিল, নাজাতের উসিলা। ভাই দেখেন, একটা স্বামী তার স্ত্রীকে খাওয়ায়, কি করে? খাওয়ায়, লালন পালন করে, দেখাশোনা করে। এটা আমাদের দেশের মানুষ দায়িত্ববোধ থেকে করে। কি থেকে? যে বিয়ে করছি তার মানে বউরে খাওয়াইতে হবে, এটা হলো আমাদের দেশের সামাজিকতা। কিন্তু এই পুরুষটা যদি এই নিয়তে খাওয়ায় যে আমি আমার বিবিকে যা খাওয়াবো, যা পরাবো, এগুলো সওয়াবের নিয়তে করতেছি, তো তার 24টা ঘন্টা আমল লেখা হইতে থাকবে। একটা বিবি তার সন্তানকে দুধ পান করায়, দায়িত্ব। কিন্তু ইসলাম এই দায়িত্ব তার উপরে জোর জবরদস্তি করে দেয় নাই। তবে হ্যাঁ, সে মহব্বতের সাথে বাচ্চাকে দুধ পান করাবে। আর যদি মনে করে যে আমি এই দুধ পান করাচ্ছি, আমার সন্তান আল্লাহর রাস্তায় শাহাদাত বরণ করে লড়াই করবে, এই লড়াই করে জিহাদের ময়দানে যাবে, এই নিয়তে ওই প্রত্যেকটা দুধ পান করার মুহূর্তগুলো তার জন্য সওয়াবের আমলনামায় খাতা লেখা শুরু হয়ে যাবে। ভাইরা আমার, একটা বিবি তার স্বামীর সংসারকে দেখাশোনা করে, এটা আমাদের দেশে হ্যাঁ আমাদের বিয়ে করছে তাই দেখাশোনা করি না। সে যদি এই নিয়তে করে যে আমি আমার স্বামীর হক আদায় করতেছি, তার সম্পদের রক্ষণাবেক্ষণ করতেছি, তার সন্তানের রক্ষণাবেক্ষণ করতেছি, এই চিন্তা করে কেউ যদি করে, প্রত্যেকটা মুহূর্ত সওয়াব আর সওয়াব হয়ে যাবে। এগুলো নেক কাজ। আজকে সমাজে তো সংসারগুলো অশান্তির হয়ে গেছে। কেন? বিবিকে লালন পালন করাকে নেক মনে করে না, বিবিকে দাসী মনে করে। আর বিবিরাও স্বামীর স্বামী মনে করে না, মনে করে একটা বেড়া। যার কারণে স্বামীর উপরে বিবির আস্থা সম্মানবোধ নাই। আর এই কারণেই এই বর্তমান সময়ে পরকীয়া নামক ব্যাধি দিন যত যাচ্ছে বাড়তেছে। স্বামী মহব্বতের সঙ্গে একটা শাড়ি কিনে দিলে এটা পছন্দ হয় না, যার কারণে নিজের মার্কেটে যাওয়া লাগে। মার্কেটে যায় তো বাস ভাই একটা ধরছে, ভাইয়া করে ডাক দেয়, এ ভাইয়া ডাক দিয়া ভুলায় দেয়। আর বেচারাও কয় ঠিক আছে 5,000 টাকা শাড়ি তোমার জন্য, মাত্র ভাবি 2,000 টাকা। এ শুরু হয়ে গেল দোকান থেকে পীড়িত শুরু, খাটে যায় শেষ। কি বলেন, ঠিক না? আজকে সমাজের যে অধপতন চলছে, এই অধপতনটা যদি দূর করতে হয়, স্বামী স্ত্রীর সম্পর্ক সবচেয়ে পবিত্র সম্পর্ক। এই সম্পর্কটা যখন তারা নেক মনে করে করবে, তখন প্রত্যেকটা সময় তাদের সওয়াব লেখা হইতে থাকবে। এর চেয়ে উত্তম সম্পর্ক নাই। দুনিয়ার জমিনের সবচেয়ে ভালো বন্ধু এরা। যার কারণে আল্লাহ এই সম্পর্কটাকে পোশাক হিসেবে বলেছেন, হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুম। তারা তোমাদের পোশাক, তোমরা তাদের পোশাক। মা বাবারে পোশাক বলে নাই, সন্তানরে মা বাবার পোশাক বলে নাই, বিবিকে স্বামীর পোশাক বলেছে, স্বামীকে বিবির পোশাক বলেছে। পোশাক মানে আমার শরীরের যত দাগ আছে ভিতরের, আমার এই পোশাক ঢেকে রাখছে। যতক্ষণ এই পোশাক আছে গায়ে, আলহামদুলিল্লাহ আমার শরীরের দাগ কেউ দেখতে পারবে না। আপনি কেমনে দেখবেন আমার শরীরের দাগ কোথায় কি আছে? আমার পোশাক তো ঢেকে রাখছে। আপনি যদি বলেন না আপনার এখানে তিল আছে, ঘোড়ার ডিম আছে, আপনি জানেন কেমনে? আমার যত শরীরে পোড়া দাগ থাক, কাটা থাক, কেউ জানে না, আমার পোশাক জানে যে ঢেকে রেখেছে। একটা স্বামীর জন্য তার বিবি তার পোশাক তাকে ঢেকে রাখে। কিন্তু বর্তমান সময় আমাদের কিছু কিছু ছেলেপেলে আছে, বিয়ে শাদী করে পরের দিন
বন্ধুরা কা দোস্ত দেখছোস নি তোর ভাবি রে কি বিয়া করছি দেখ বেটা দেখছোস গরিব তুই আমারটার মতো করতে পারছোস গাধা আহাম্মক নির্লজ্জ বেহায়া তোর বউরে তুই ঘরের মানুষের পণ্য বানায় রাখছোস বাজারের যার কারণে জনজনে দেখায় বেড়াস পণ্য বানায় রাখছোস বউরে সাজায় গুজায় মার্কেটে পাঠায় দেয় আর বউ যায় আনন্দ চিত্তে তুই বৃষ্টিকে হেনে মাখে যায় আলকাতটা 14 কেজি মাখায় তারপরে যায় আরে ভাই তোমার স্বামীর সামনে তোমার যত মন চায় তুমি সাজো অপর বেটার সাথে যে সামনে যে সাজে ওরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাইয়ুস বলেছেন দাইয়ুস জান্নাতে যাবে না এটা রাসূলের হাদিস সুতরাং দাইয়ুস হয় না ওই পুরুষ দাইয়ুস যে পুরুষ তার বিবিকে পর্দায় রাখতে পারে না আর ওই নারী দাইয়ুস যে নারী পর্দায় থাকতে পছন্দ করে না সুতরাং নারীরা এবং পুরুষেরা একজন একজনকে পোশাক মনে করে আমলের সাথী মনে করেন আমলের সঙ্গী মনে করেন আপনার বিবি আপনাকে আমলের জজবা দিবে যে স্বামী তুমি আর আমি প্রতিদিন 1000 বার করে ইস্তেগফার করব চলো স্বামীর সাথে বিবির এমন সম্পর্ক থাকা চাই বিবি 1000 বার পরে স্বামীর আবার জিজ্ঞাসা করবে তুমি কি পড়ছো না পড়ে নাও তাড়াতাড়ি ঘুমের আগে নাহলে খাওন দিব না মহব্বত সকালে ফজরে না উঠলে একটু পানি ছিটায় দিবে মহব্বত কিন্তু এখন স্ত্রী স্বামীকে বলে ওগো নতুন মুভি আসছে চলো না গো সম্পর্ক হলো এই পাখি ড্রেস আসছে দাও না গো না দিলে এই বিবি কয় ঠিক আছে তোর মতো জামাই দরকার নাই আমার পিছনে অনেকগুলো আছে লাইন ধরে ঘুরে খালি টোকা দিলেই আসবে এগুলো হয় না এই জন্য ভাই স্বামী স্ত্রীর মধুর সম্পর্কটাকে নেক কাজে গণ্ডিতে বেঁধে ফেলেন আপনার বিবির খায়ের খা আপনি আপনার বিবি আপনার খায়ের খা স্বামীরা যারা আছেন বিবিদের সঙ্গে উত্তম আচরণ করুন নেক কাজের আদেশ দিন বিবিরা যারা ভালো আছেন আপনার স্বামী যদি খারাপ থাকে তার সঙ্গে উত্তম আচরণ করুন তার সঙ্গে ধৈর্যের সাথে তাকে মোকাবেলা করুন তার সাথে হাসি মুখে কথা বলুন ঘরে আসলে তোয়ালে একটু আগায় দেন একটু শরবত বানায় দেন মিষ্টি মিষ্টি কথা বলেন সেজে থাকেন স্বামীর জন্য সেজে থাকেন রাত্রেবেলা আসবে একটু সেজে থাকা মানে একদম লিপস্টিক সব দিয়া না দরকার নাই আপনার মতো আপনি পরিপাটি থাকেন তাহলে আপনার স্বামী আপনার প্রতি দুর্বল হবে তাহলে বন্ডিং ভালো হবে এই জন্য আমরা আমাদের স্বামী স্ত্রীর সম্পর্ককে নেক কাজের সাথে গণ্ডিতে বেঁধে ফেলবো যে আমার বিবি কি কাজ করতেছে এটা ভালো করতেছে না খারাপ করতেছে এটা আমি দেখবো আবার বিবিও দেখবে স্বামী কি ভালো করে না খারাপ করে এটা দেখবে প্রতিদিন স্বামী বিবির খবর নেবে তুমি 5 ওয়াক্ত নামাজ পড়ছো কিনা আবার বিবিও স্বামীর খবর নেবে যে সে 5 ওয়াক্ত নামাজ পড়ছে কিনা এটা হলো সম্পর্ক এগুলো নেক কাজ এজন্য প্রত্যেকটা মা বোনরা এখানে যারা আসছেন স্বামীদের সাথে আপনারা সম্পর্ককে ডেভেলপ করবেন এবং স্বামীদেরকে স্বামী মনে করবেন কারণ রাসূল বলেছেন আমি যদি আল্লাহর পরে কাউকে সিজদা করতে আদেশ করতাম মহিলাদেরকে বলতাম তাদের স্বামীদেরকে সিজদা করো কত মর্যাদাবান স্বামী সেই স্বামীকে চালানোর গুরুত্বও দেয় না আজকাল নারীরা এই জন্যই তো পরকীয়া বাড়ে এই কারণে স্বামীর সাথে আপনার আমলের সম্পর্ক জুড়ে নেন আল্লাহ পাক আমাদেরকে এই কথাগুলো মানার তৌফিক দান করুন তাহলে কাজ হলো কয়টা দুইটা একটা ইমানদার অলরেডি তো ইমানদার হয়েই আছে আলহামদুলিল্লাহ ছোট হই বড় হই 2 নাম্বার নেক কাজ ইমানের পাশাপাশি যদি নেক কাজ করি আশা করা যায় আল্লাহ পাক আমাদেরকে জান্নাতুল ফিরদাউস দান করবে ইনশাআল্লাহ এই জন্য নেক কাজ কি রাস্তায় হাঁটতেছেন কোনো মুরব্বী বোঝা নিয়ে হাঁটতেছে তার বোঝাটা একটু বহন করে তাই কাকা আপনার ব্যাগটা দেন একটু টেনে দেন এটা নেক কাজ একটা অটোওয়ালা দুপুরবেলা হয়ে গেছে 3টা বাজে বাড়িতে নামাই দিল ভাই খাইছেন কিছু না খাইনি চলেন আমাদের বাড়ি থেকে কিছু খাওয়াই দিই অটোওয়ালাকে খাওয়াই দেন একটা বাচ্চা যাচ্ছে মাদ্রাসার স্টুডেন্ট ওর মাথায় হাত বুলায় 10টা টাকা হাতে দিয়ে বাবা কিছু খাইও যাও নেক কাজ একটা মানুষ পথ জিজ্ঞাসা করছে ভাই অমুক রাস্তা কোনটা ভাই এইভাবে করে চলে যান রাস্তা দেখায় দেন নেক কাজ কোনো মানুষ আপনার কাছে পরামর্শ চাইল নেক পরামর্শ দেন সৎ পরামর্শ দেন নেক কাজ নেক কাজের অভাব নাই ছোট কাজ করেন অল্প হোক সেটা নেক কাজ ইখলাসের সাথে হোক তো আল্লাহ পাক ইখলাসের সাথে হইলে নাজাতের উসিলা করে দেবেন ইনশাআল্লাহ এই জন্য আজকে থেকে এবং হাসি মুখে কথা বলা মানুষের সাথে দেখা হইলে একটা হাসি দিয়া কথা বলবে রাসূল বলেন কেউ যদি হাসি মুখেও কথা বলে সেই কথাটা তার জন্য সদকার সওয়াব হয়ে যায় কেউ যদি কারোর সাথে একটা উত্তম কথা বলে
ওইটাও তার জন্য সদকার সওয়াব হয়ে যায়। এই কারণে আমরা আমাদের প্রত্যেকটা জিন্দগির অংশকে নেক পথে পরিচালনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ। আজকে একটা নেক কাজ করবেন, বাসায় যখন যাবেন তখন শুয়ে শুয়ে, যেহেতু জুমার রাতে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে দুরূদ পড়ার কথা আসছে, এই জন্য শুয়ে শুয়ে মিনিমাম 100 বার দুরূদ পড়ে ঘুমাবেন। এটা নেক কাজ হবে। এটা বললে কি হবে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কেউ যদি দুরূদ পড়ে শুক্রবারে আমার কাছে তার নাম, ঠিকানা, বাবার নাম, এলাকার নাম সব সহ আমার কাছে তার আমলনামা পৌঁছায় যায়। আপনাকে রাসূল চিনবে যে অমুকে পাঠাইছে আমার কাছে। এলাকার আব্দুর রহমানের ছেলে আব্দুল্লাহ আলফা ডাঙ্গা থেকে, ওই বাজরা দক্ষিণপাড়া এলাকা থেকে আমার কাছে 100 বার দুরূদ পাঠাইছে। তো 100 বার দুরূদ পাঠাইলে রাসূল 100 বার পাবে। এভাবে যত পাঠাবেন তত রাসূলের কাছে আপনার নাম যাবে, আর যত বেশি আপনার নাম যাবে তত নবী আপনাকে চিনবে, আর যত বেশি আগে রাসূল আপনাকে চিনবে তত আগে আপনাকে সুপারিশ করবে। এই কারণে আজকে নেক কাজ হিসেবে আমরা বাসায় যাওয়ার পরে ঘুমের আগে কমাস কম 100 বার দুরূদ শরীফের আমল করে ঘুমাবো ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ। এটা নেক কাজ হবে। এটা মাহফিল থেকে সবক নিয়ে বাসা পর্যন্ত গেলাম মনে করে, এটা যদি কেউ পড়ে ইনশাআল্লাহ আজকের মজমায় এই নেক কাজটা বাসা পর্যন্ত নেওয়ার আপনারাও চেষ্টা করবেন, আমাদের মা বোন যারা আছে এরাও চেষ্টা করবে। যদি তাই করে আমাদের আজকের এই কমিটির যুবক ভাই যারা আছে, প্রত্যেকটা যুবক ভাইয়ের আমল নামায় আপনাদের সওয়াবগুলো পৌঁছায় যাবে। কারণ যারা আপনাদেরকে আয়োজন করার সুযোগ করে দিছে, আসার সুযোগ করে দিছে, মাইকের ব্যবস্থা করছে, প্যান্ডেলের ব্যবস্থা করছে, আলোচকদের ব্যবস্থা করছে, ঢাকার থেকে আমি কষ্ট করে আসলাম, আবার চলে গেলাম, বহুত কষ্টে মাহফিলের ডেটটা দিছে। এত কিছুর পরে যদি 10 জন মানুষ আমলটা করেন, কামিয়াব এইটাই, এই জায়গায় আর কিচ্ছু না। এই রাত 12টা পর্যন্ত বসে থাকলেন, ফায়দা কি? এটাই। এই জন্য আল্লাহ পাক যেন অন্তত আজকে রাত্রে অন্তত 100 বার কমাস কম, কেউ যদি আরো বেশি বলেন তো আলহামদুলিল্লাহ, কমাস কম 100 বার এই দুরূদ শরীফের আমলটা কইরে তারপরে ঘুমাবো ইনশাআল্লাহ। আমাদের সকলকে তৌফিক দান করুক, বলেন আমিন। মা বোনরাও শুনছে, আপনারাও শুনছেন, যারাই শুনেছেন আল্লাহ পাক সকলের আমল করার তৌফিক দান করুক। এবং আমি সহ যারা অসুস্থ আছে, অনেকে অসুস্থ, অনেকে দোয়া চেয়েছেন, আল্লাহ পাক যেন তাদেরকে সুস্থতার হায়াত দান করে। বিশেষ করে আজকের মজমায় প্রবাস থেকে অনেক ভাইরা মাহফিলের সহযোগিতা করেছেন, আমার যুবক ভাইরা মাহফিলটা আয়োজন করেছেন। এই প্রত্যেকটা যুবকের জন্য দোয়া করব, বিশেষ করে যারা প্রবাস থেকে সহযোগিতা করেছে তাদের জন্য আমরা দোয়া করব, আল্লাহ যেন সবার সহযোগিতাকে নাজাতের উসিলা বানায়। জোরে বলেন আমিন। সকলে দুরূদ শরীফ পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া নাবিয়্যিনা ওয়া শাফিঈনা ওয়া হাবিবিনা ওয়া মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া বারাক ওয়া সাল্লাম। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি। লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। اللهم أنت السلام ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا فاغفر لنا ذنوبنا وكفر عنا سيئاتنا وتوفنا مع الأبرار رب اغفر لي ولوالدي وللمؤمنين يوم يقوم الحساب أي الله মেহেরবানি করে আজকের মজমাকে কবুল ও মঞ্জুর করে নাও। যা আলোচনা হয়েছে আমল করার তৌফিক দাও। আয় আল্লাহ মেহেরবানি করে সব ভুল ভ্রান্তি তুমি ক্ষমা করে দাও। সওয়াবগুলো মদিনার রওজা মুবারকে পৌঁছায় দাও। মালিক গো, মেহেরবানি করে যারা আয়োজন করেছে দেশ থেকে, দেশের বাহির থেকে, প্রত্যেকটা যুবককে তুমি দিনদার নেককার হিসেবে কবুল ও মঞ্জুর করে নাও। আয় আল্লাহ মুরব্বীরা হাত তুলেছে, আল্লাহ বাচ্চারাও হাত তুলেছে, আল্লাহ আলেম ওলামারাও হাত তুলেছে, আল্লাহ মা বোনরাও হাত তুলেছে, আল্লাহ যার হাতখানা তোমার পছন্দ হয় তার হাতখানার উসিলায় আমাদের সকলের হাতখানা তুমি কবুল ও মঞ্জুর করে নেও। আল্লাহ আয় আল্লাহ অসুস্থদেরকে শেফায়ে আজিলা দায়মা নসিব ফরমাও রব্বুল আলামিন। মেহেরবানি করে আল্লাহ যারা অভাবগ্রস্ত অভাব দূর করে দাও, ঋণগ্রস্ত যারা আছে ঋণগুলো পরিশোধ করার তৌফিক দান করে দাও। বিপদগ্রস্ত যারা আছে বিপদ থেকে হেফাজত করো। মামলা মুকাদ্দমা যারা জর্জরিত আল্লাহ তাদের জন্য মামলা মুকাদ্দমা দূর করে দাও। আয় আল্লাহ এই এলাকার উপরে খাস রহমত নাজিল করে দাও। প্রত্যেকটা ভাইদেরকে আল্লাহ মিলেমিশে একত্রে বসবাস করার তৌফিক দান করে দাও। আয় আল্লাহ আমাদের বাচ্চাদেরকে আমাদের চোখের নয়নের মণি বানায় দিও। আল্লাহ সন্তানদেরকে আমাদের
নাজাতের উসিলা বানায় দিও আল্লাহ, আমাদের জাহান্নামের কারণ বানায়ও না আল্লাহ, আমাদেরকেও আমাদের সন্তানের বেইজ্জতির কারণ বানায় দিও না আল্লাহ। রব্বুল আলামিন মা বোনরা পর্দার আড়াল থেকে শুনেছে আল্লাহ, তাদেরকে মাফ করে দাও, সকল প্রকার গোপন রোগ থেকে হেফাজত করো। হে আল্লাহ, মা বোনদেরকে স্বামীর খেদমত করার তৌফিক দান করে দাও, সংসার সুখের করার তৌফিক দাও, ধৈর্যের সাথে সংসার করার তৌফিক দান করে দাও, পর্দার বিধান মেনে চলার তৌফিক দান করে দাও। আল্লাহ, যারা সম্ভাবনা নারীদের সন্তানকে আসানের সঙ্গে জমিনে নিয়ে আসো। হে আল্লাহ, মেহেরবানি করে আমাদের ভিতরে আল্লাহ, অনেকের মা নাই, অনেকের বাবা নাই, মালিক গো ওই মাহীন মা হারা বাবা হারা সন্তানদের মা বাবার কবরগুলোকে জান্নাতের বাগান বানায় দাও আল্লাহ। মালিক গো, যাদের মা বাবা বেঁচে আছে সুস্থতার হায়াত দাও, মা বাবার খেদমত করার তৌফিক দান করে দাও। আয় আল্লাহ, মা বাবাকে আমাদের, তাদের ছায়া আমাদের মাথার উপরে তুমি দীর্ঘ থেকে দীর্ঘ করে দাও। রব্বুল আলামিন মেহেরবানি করে একবার হলেও তোমার হাবিবের রওজা জিয়ারত করার তৌফিক দাও। হে আল্লাহ, তোমার ঘর বাইতুল্লাহ তওয়াফ করার তৌফিক দাও। যারা একবার গিয়েছে বারবার যাওয়ার তৌফিক দান করে দাও। আল্লাহ, মেহেরবানি করে এই এলাকার উপরে খাস রহমত নাজিল করো, বাংলাদেশের উপরে খাস রহমত নাজিল করো। যারা পড়ছে তার কার মনের কোন নেক আশাগুলো আছে আল্লাহ জানি না, প্রত্যেকের মনের নেক মাকাসাদে হাসানাকে পূরণ করে দাও আল্লাহ। আল্লাহুম্মা রযুকনা শাহাদাতান ফি সাবিলিক ওয়াজআল মাউতানা ফি বালাদি রাসূলিক। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন নাবিয়্যিল উম্মি ওয়া আলা আলিহি ওয়া সাল্লিম তাসলিমা। রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা, রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।